الله الرحمن الرحيم فلا أقسم بالخنس الجوار الكنس فلا أقسم بالخنس الجوار الكنس والليل إذا عسعس والصبح إذا تنفس إنه لقول رسول كريم ذي قوة عند ذي العرش مكين ذي قوة عند ذي العرش مكين مطاع ثم أمين وما صاحبكم بمجنون ولقد رآه بالأفق المبين وما هو على الغيب بضنين وما هو بقول شيطان رجيم الله أكبر الله فأين تذهبون إن هو إلا ذكر للعالمين لمن شاء منكم أن يستقيم وما تشاءون إلا أن يشاء الله وما تشاءون إلا أن يشاء الله إلا أن يشاء الله رب العالمين صدق الله العظيم جزاك الله تكبير تكبير আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের লাখ শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাগরিবের নামাজের পর আমাদেরকে এই মহতি মাহফিল পবিত্র তাফসীরুল কুরআনের মাহফিলে বসার তৌফিক দান করেছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ এমন একটি সময় আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরে বসেছি যে সময় পৃথিবীর আনাচে কানাচে ইসলামের দুশমনানেরা আমাদের নবীকে নিয়ে ব্যঙ্গ করছে যে নবীকে সৃষ্টি না করলে লাউলা কালামা খালাকতুল আফলাক দুনিয়া সৃষ্টি হইত না আদম আলাইহিস সালামের দোয়া কবুল হইত না যে নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না ওই নবীকে নিয়ে যে সময় ব্যঙ্গ করছে আখেরি জমানায় ইসলামকে নিয়ে যারা ব্যঙ্গ করছে সেই পরিবেশে সেই সময় যে আল্লাহ আমাদেরকে এই ঘরে এসে বসার দিনের কথা শোনার আমাদের দায়িত্ব কি তাহা বুঝার উদ্দেশ্যে আসার যে তৌফিক দান করেছেন এটা আল্লাহর এক মহতি দয়া আমাদের উপর ইনশাআল্লাহ এখন আমরা পবিত্র কোরআনে কারীম থেকে তাফসীর আলোচনা করবেন বাংলাদেশ থেকে আগত
বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আন্তর্জাতিক মুফাসসিরে কুরআন হযরত আল্লামা শেখ হাফেজ জুবাইর আহমেদ আনসারী দামাত বারকাতুহুম শ্রদ্ধাভাজনকে ওনার জ্ঞান গর্ভ ইলমি আলোচনা করার জন্য অনুরোধ করছি। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه صلى الله على سيدنا ومولانا محمد
شفى الدجى حسنت جميع خصاله صلوا عليه وآله আজকের পবিত্র তাফসীরুল কোরআন মাহফিলের মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম উপস্থিত সমবেত প্রাণপ্রিয় মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, সর্বপ্রথমে মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি, যিনি অত্যন্ত দয়া করে মাগরিবের নামাজের পরে পৃথিবীর শ্রেষ্ঠ স্থান মসজিদে বসার শত কাজ কর্মব্যস্ততা থাকার পরেও আমাদেরকে এই পবিত্র মাহফিলে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। সে আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরাতুল কাউসার আয়াতনের দিক থেকে সবচেয়ে ছোট্ট একটি সূরা, সূরা কাউসার আপনাদের সামনে তেলাওয়াত করলাম। এই তেলাওয়াত করার পিছনে একটা উদ্দেশ্য আছে, যেহেতু রাসূলকে নিয়ে আজকে দুশমনরা রাসূলের নাম, রাসূলের ইজ্জত সম্মান যারা বরদাস্ত করতে পারে না, বিভিন্ন ভাবে রাসূলকে ব্যঙ্গ করে মুসলমানের অন্তরে আঘাত দেওয়ার চেষ্টা করছে। এই পরিস্থিতি আমাদের এখন রাসূল সম্পর্কে জানার এবং বুঝার আরো বেশি দরকার। তো এই সূরাটার মধ্যে আল্লাহ পাক তার বিশ্ব নবীর শান, মর্যাদা, সম্মান তুলে ধরেছেন, রাসূলকে সান্ত্বনা দিয়েছেন এবং কাফেরদের সকল অপপ্রচারের দাঁত ভাঙ্গা জবাব দিয়েছেন। সুবহানাল্লাহ। আমাদের ইমানের যে তিনটা শাখা, ইমানের তিনটা ঢাল, যে কোনো একটা ঢাল না থাকলে ইমান থাকবে না। ইমানের শাখা, তিন শাখার তিনটা ঢালের একটা ডালের নাম হলো তাওহীদ, একত্ববাদ। আল্লাহ যে এক, অদ্বিতীয়, তার যে কোনো শরীক নাই, তিনি সর্বময় ক্ষমতার মালিক, এই সম্পর্কীয় বিশ্বাস আকীদার নাম হইল তাওহীদ। দুই নম্বরটা হইল আল্লাহর পক্ষ থেকে মহান আল্লাহ পাক সিলেকশন করে, আল্লাহ যাচাই বাছাই করে যাদেরকে দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য কোন পথে পরিচালিত হইলে মানুষ দুনিয়া তো শান্তি পাবে, পরকালের জীবন আযাব থেকে মুক্তি পাবে, সেই পথটি বাতায় দেওয়ার জন্য যাদেরকে পাঠাইছেন তাদেরকে বলা হয় নবী রাসূল। সেই রাসূল সম্পর্কীয় আলোচনা, এটার নাম হলো রিসালাত। প্রথম ডালের নাম তাওহীদ, দ্বিতীয় ডালটার নাম হলো রিসালাত। রিসালাত সম্পর্কেও যদি কারো ইমান একটু বেশ কম থাকে, তাহলে একত্ববাদ বিশ্বাস করার পরেও সে মুমিন থাকবে না। রাসূল সম্পর্কেও তার বিশ্বাস পরিপূর্ণ থাকতে হবে। যেমন মনে করেন একজন লোক আল্লাহ যে এক, সর্বময় ক্ষমতার মালিক, তিনি সবকিছুর একক অধিকারী, এই বিশ্বাস করে, কিন্তু নবী রাসূল মানে না, তাকে মুমিন বলা যাবে। অথবা নবী রাসূল মানে, কিন্তু বিশ্ব নবী যে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ, এই কথাটা মানে না। এই এতটুকু না মানলেও তাকে মুমিন বলা যাবে না। তিন নম্বর ডাল শাখার নাম হল আখিরাত। আমাদের এই পৃথিবীর এই জিন্দেগি শেষ হওয়ার পরে আরেকটা জীবন আছে, আরেকটা লাইফ আমাদের আছে। মরার পরে সেখানে যারা ইহকালে ভালো কাজ করবে তাদেরকে পুরস্কৃত করা, যারা আল্লাহর বিধান মানবে না তাদেরকে শাস্তি দেওয়ার ব্যবস্থা মরার পরে একটা জগৎ। আমরা আমার কথা বুঝেন বললে কিছু হ্যাঁ না কইলেন না, বুঝতাম না, বুঝতেছেন না। মরার পরে একটা জগৎ আছে, তো এই বিশ্বাস যারা করে তারা মুমিন, যারা করে না এরা মুমিন হতে পারে না। আল্লাহ বিশ্বাস করে, রাসূলও বিশ্বাস করে, কিন্তু পরকাল মরার পরে কোনো কিছু নাই, মরা ফেলে শেষ, এই কথা যারা বলে তারা মুমিন হতে পারে না। সুতরাং মুমিন ইমানদারের দাবিদার হইতে গেলে
পরকালের জীবনের প্রতি তার বিশ্বাস থাকতে হবে। এই 3 জিনিসের বিশ্বাসের নাম হলো ঈমান। এই বিশ্বাসের মধ্যে যদি কোনো অসুবিধা না থাকে আর তার আমলের মধ্যে কোনো দোষ ত্রুটি থাকে, সে আমল হয়তো ঠিকভাবে করে না, ঠিকভাবে আল্লাহর বিধান পালন করে না, এই জাতীয় লোক যদি গুনাহ নিয়ে মৃত্যুবরণ করে, তা আল্লাহ ইচ্ছা করলে তার গুনার সাজা দিতেও পারেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস হইল আল্লাহ ইচ্ছা করলে তাকে ক্ষমা করেও দিতে পারেন। এই ক্ষমতা আল্লাহ আছে। এই কথা বলা যাবে না যে হেরে মাফ করতে পারে। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। অনেকে আছে যে গুনাহ করে দিয়েছে, নামাজ পড়ে না, কাফির হয়ে গেছে, জাহান্নামে যাবে। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা না। ইউআযযিবু মান ইয়াশা ওয়া ইয়াগফিরু লিমান ইয়াশা। আল্লাহ ইচ্ছা করলে তাকে শাস্তি কিছু দিতেও পারেন, আবার শাস্তি একবারে না দিও মাফ করতে পারে, যে কোন একটা অজুহাতে মাফ করতে পারেন। এমনও আছে জিজ্ঞাসা করবেন শেষ পর্যন্ত, তোর নাম কি, তোমার নামটা কি? তো সে বললো আমার নাম তো আব্দুল কাদের। আল্লাহ বলবেন তোমার তাওহীদ, রিসালাত, আখিরাতের বিশ্বাসের মধ্যে কোনো ত্রুটি নেই, কিন্তু তোর আমলের মধ্যে অনেক দোষ। এখন এই আমলের কারণে তো জাহান্নামে দিতে হয়। তোর নাম যে আব্দুল কাদের, তুই তো আব্দুল কাদের তো হলাম আমি, আমার নামের সাথে জয়েন করছ তুই গোলাম। তোকে জাহান্নামে দিতে গেলে আমার নামের কলঙ্ক হয়, আমার নামের ইজ্জতের স্বার্থে তোরে মাফ করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো একটা আমলকে জরিয়া করেও মাফ করে দিতে পারেন। ভালো একটা কাম করছে, মনে করেন একটা বিড়াল ড্রেনে পড়ে শীতের সময় এটা মানে মরে যাওয়ার উপক্রম, খুব ঠান্ডা বরফ, আর একটা লোক দয়া মায়া করে এটার বাড়িতে আইনা করে ইয়ের কাছে হিটলারের কাছে আইনা গরম উরম কইরা এরপরে এটা ঠিকঠাক করলো। একটা বিড়াল মারা যাবে, আল্লাহ একটা মাখলুক এতটুকু কার্য করছে, ইটারে আল্লাহ উসিলা করে তার বান্দারে মাফ করে দিতে পারেন কিনা? এই ঘটনা হাদিস শরীফের মধ্যে আছে। একটা কুকুর মরে যাচ্ছে মরুভূমিতে পড়ে, আর এই কুকুরটা যখন নাকি দেখা গেল যে আহা পানির তৃষ্ণায় কাতর হয়ে মরে যাবে, আপনার একজন পাপিষ্ঠ লোক দেখা তার মায়ে লেগেছে, আর এই কুকুরটারে পানি পান করে তার তৃষ্ণা নিবারণ করলো। আল্লাহ এই আমলটারে জরিয়া করে তার বান্দারে মাফ করে দেওয়ার ক্ষমতা আল্লাহ আছে। আর দুজন এখন আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন তার পাপের সাজা ইচ্ছা করলে দিতেও পারেন, ইচ্ছা করলে শাস্তি নাও দিতে পারেন, আবার কিছুদিন শাস্তি দিয়েও জাহান্নাম থেকে উঠে আনতে পারেন। কিছুদিন শাস্তি দিচ্ছেন, এরপরে তাদেরকে উঠে আনছে নাই, নামাজ পড়ে নেবেন, আল্লাহ কোন জবাব নাই। একটা কারণ দর্শাও, কেন নামাজ পড়লে না? এত কোন কারণ দর্শাইতে পারে না। নামাজ না পড়ার কি কারণ থাকতে পারে? গ্রহণযোগ্য একটা কারণ দর্শাবেন তো, বলে এই কারণ আমি নামাজ পড়ি নাই। আল্লাহ আমার তো স্বাস্থ্য ভালো ছিল না, আমি মসজিদে দাঁড়াবার মতো ক্ষমতা নাই, কারণ মসজিদে গেলে ইমাম সাহেব 1-2 মনের একটা বস্তা আমার কাঁধে উঠাই দেয়, তা আমি দুর্বল মানুষ, এত বড় বস্তা কিভাবে বহন করবো, এই ভয়ে আমি মসজিদে যাই না। একটা কারণ যদি বসাইতে পারতো, কোন কারণ তো নাই, বরং নামাজে গেলে আরো স্বাস্থ্য ভালো হয়, এক্সারসাইজ হয়, নামাজে উঠলে বসলে শারীরিক লাভ, মন ফ্রেশ হয়, সব দিক থেকে লাভ হয়। তা নামাজে গেলে না কেন? এই পরিস্থিতি দেশে যখন জাহান্নামের দিকে এমন ভাবে দৌড় দিবে, এক দৌড়ে আবার জাহান্নামে গিয়ে নিক্ষিপ্ত হবে। আরেকটা জিজ্ঞাসা করলো, সেও হ্যাঁ হ্যাঁ। তাকে যখন বললো জাহান্নামে যাও, সেই এক কদম যায় আবার দাঁড়ায়। তো জিজ্ঞাসা করা হবে, তুই জাহান্নামে যাস আবার দাঁড়াস কেন? জবাব দিবা, আল্লাহ জাহান্নাম থেকে উঠাই আনছো, শুনছি তুমি রহমান রহিম, আমার তো বিশ্বাস, আমার তো আকীদা তুমি রহমান রহিম। আমি বড় আশা নিয়ে আসলাম যে রহমান রহিম যখন আযাব থেকে উঠাইছে আর ফিরত আযাবে দিবে না। এখন যে আবার নির্দেশ দিচ্ছ জাহান্নামে যাওয়ার জন্য, এক কদম যাই আবার অপেক্ষা করি তোমার দয়া মায়ার মধ্যে কোন জোশ উঠা যায়। এই কথা বলার পরে ঠিকই আল্লাহর রহমতের সাগরে জোশ উঠবে, আল্লাহ বলবেন যাও তোমার বাকি সাজা মাফ করে দিলাম। যে লোকটা লাভ দিয়ে আগে দুটোকে বললো, তারা জিজ্ঞাসা করবে এইভাবে বললি কেন? এটার মধ্যে খুব আরাম, খুব শান্তি নাকি? না আল্লাহ খুব কষ্ট,
এইভাবে দৌড় দিয়ে বললে যে আল্লাহ আপনি হুকুম দিচ্ছেন নামাজ পড়ার জন্য করি নাই, রোজা রাখি নাই, এর কারণে যে কি শাস্তি, এটা তখন হারে হারে কার হইতেছে। এখন আবার হুকুম দিল যা জাহান্নামে, যদি দেরি করি আরো নিয়ে শাস্তি বাড়াইয়া দাও, এই ভয়ে জাহান্নাম লাভ দিয়ে বসে। আর একটা জিনিস আমার মাথার মধ্যে আসছে, বুঝলি কি হইল, এতদিন পর্যন্ত জাহান্নামে জ্বলছি আমার পাপের জন্য, আমার অপরাধের জন্য, আর তুমি যখন উঠায় আবার ফেলে দিছ, এখন জাহান্নামে জ্বলবো তোমার হুকুম রক্ষার জন্য। কি যুক্তিবাদী বক্তা, এক জবান দিয়ে কি বাইর হন, আল্লাহ বাইর করে দিতেছেন তার জবান দিয়া। আল্লাহ এতদিন পর্যন্ত তো পাপের জন্য জাহান্নামে আগে জ্বলছি, তো তুমি যখন উঠাইছো তো পাপের যে জল আছে এটা তো শেষ, এখন যে আবার বলছো পাপ, এখন যে জাহান্নামে পড়ছি এটা তো তোমার হুকুমে করলাম। এতদিন জাহান্নামে পড়ছিলাম আমার পাপে, আর এখন জাহান্নামে আয়ে পড়ছি তোমার হুকুম রক্ষার জন্য। ভাবলাম আগুনে জ্বললেও যদি আল্লাহ একটা হুকুম রক্ষা করতে পারি, তো মনে করলাম আমি বললাম আমার জীবনটা একটু সার্থক হইল, আগুনও হইলে আল্লাহ আমার মৌলার হুকুমটা রক্ষা করলাম। আল্লাহ বলবেন যাও, তোমারই কথায় আমি আল্লাহ খুশি হয়ে গেলাম, বাকি শাস্তি মাফ করে দিন। তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস হইল যে আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার বান্দাকে পরকালে শাস্তি দিতেও পারেন, ইচ্ছা করলে মাফ করেও দিতে পারেন। এই তিন জিনিসের তিনটা শাখা মিলাইয়া হইল, এর নাম হইল, আর তো ধরে বলেন কি নাম? ঈমান। তো ঈমানের যে তিন শাখা, এর একটা শাখা হইল আমার সূরাতুল কাউসার, রাসূল সম্পর্কীয় আলোচনা। সূরা কাউসার যদিও 3 আয়াত, খুব ছোট, কিন্তু খানায় কাবার দেওয়ালে যখন লটকায় দেওয়া হইল যে তোমরা তো বাজারের মধ্যে সাহিত্য চর্চা করো, তদানীন্তন সমাজেও কিছু সাহিত্যিক ছিল, আরবি সাহিত্যিক, তোমরা তো আরবি সাহিত্যিক, আরবি কবিরা আছো, তো আমার এই আল্লাহর কালাম সূরা কাউসার লটকায় দেওয়া হইল, এই কালাম যদি আল্লাহর কালাম না হয়ে থাকে, যদি মানুষের বানানো হয়ে থাকে, কোন সাহিত্যিকের বানানো হয়ে থাকে, তোমরাও তো এই আরবিতে কথা বলো, সূরা কাউসারের মতো একটা সূরা বানায়া দেখাও। এখন তারা সূরা কাউসারের কাছে গবেষণা করে গিয়া দেখে কবি সাহিত্যিকরা যা বানায় হয়তো পদ্য আর না হয় গদ্য, মাঝখানে আর নাই। কিন্তু সূরা কাউসার তো পদ্য না গদ্য না। যদি বলেন এটা গদ্য, তাহলে 3 লাইন, 3 লাইনের প্রত্যেকটা লাইনের শেষে দেয়া আবার ছন্দ মিলান, ছন্দ মিলেন না। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই যে হার, সার, তার শেষে মিল আছে কিনা? মিল আছে। তাহলে যেখানে ছন্দ মিলানো, এটাকে তো বলা যায় না যে এটা গদ্য, গদ্যের তো ছন্দ মিলানো থাকে না, তাহলে তো গদ্য না। যদি বলেন গদ্য, তাহলে 3 লাইনে কেন? হয়তো 2 লাইন নেলে 4 লাইন। কোন কবিতার তো 3 লাইন থাকে না, হয়তো 2 লাইন হয় না 4 লাইন হয়। এটা তো 2 লাইনে নয়, 3 লাইনে, 4 লাইনও না, 2 লাইনও না। তাহলে এটা গদ্য না, গদ্য না। শেষ পর্যন্ত তারা ব্যর্থ হইয়া একটা লাইন লেখলো, আর যে লাইনটা লেখছে এটা তার পক্ষে হয়েছে না, তার বিপক্ষে গেছে। তারা সূরা কাউসারের নিষেধে লেখা দেয়া গেল, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার লাইসা হাযা বিকালামিল বাশার। সার, তার, হার এর সাথে মিলেছে বাশার, কিন্তু অর্থ হয়েছে কি যে এই কালাম কোন মানুষের কালাম নয়। তার যে দাবি এটা কোন কবি সাহিত্যিকের বানানো, এখন তার পক্ষে হয়েছে
বলে তার পক্ষে হয় না, বরং তার বিরুদ্ধে গেল দলিল। আর তারা দুই একটা ছন্দ মিলাইছে, বানাইছে না এরকম না, একজনে বানাইছে। কি বানাইছে? আল ফিল মাল ফিল ওয়া মা আদরাকা মাল ফিল লাহু খুরতুমুন তাওয়িল ওয়া যামবুহু কালিল। এরা কোরআন হাতে ছন্দ মিলাই বানাইছে, কিন্তু অর্থ হয়েছে কি? আল ফিল, হাতিটি। মাল ফিল, হাতিটি কি? ওমা আদরাকা মাল ফিল, আপনি কি জানেন হাতিটি কি? হাতিটি হইল তার লেজ হইল লম্বা, আর সুর হইল লম্বা, আর লেজ হইল বাড়ি। সুতরাং এরা একদিকে মিলাইলে আরেকদিকে মিলাইতে পারে না। কিন্তু কোরআন যেমন তার ছন্দ মিলানো, এমন সাহিত্যে ভরা, এমন বাস্তব ভিত্তিক। ওরা যা বানায় এটার বাস্তবতার সাথে মিল নেই। কবি সাহিত্যিকরা আমরা দেশে অনেক কিছু বানায়, কিন্তু বাস্তবতার সাথে কোনো মিল। আর মিল আছে? আমরা ছোট সময় দেখছি আগে পুঁথি পড়তো, তো লাখে লাখে মানুষ মান্য কাতারে কাতার রে, গনিয়া বাসিয়া সাইয়া দেখি শুধু কয়েক হাজার রে মিলেছে দেখি, কিন্তু তার বাস্তবতার সাথে কোনো মিল নাই। লাখে লাখে মানুষ মারলো কাতারে কাতার, গনিয়া বাসিয়া সাইয়া দেখি শুধু কয়েক হাজার। প্রথম লাইনে হয় লাখে লাখে মানুষ মারলো, পরে হয় গনিয়া বাসিয়া সাইয়া দেখি কয়েক হাজার। বাস্তবতার সাথে কোনো মিল। আর জোরে কন, আমরা বিশ্বাস সিন্ধু বলে তো দেখছি কেন পত্র পায়া হানি পাই শূন্য দিল উড়া, আরে দুই ভাই ময়রা হইল কবুতরের জোড়া। উড়া আর জোড়া মিলেছে ঠিক, কিন্তু কেমন অবাস্তব কথা যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু সংবাদ কন্যা পত্র ভাইয়া হানি ভাই শূন্য দিল উড়া, দুই ভাই ময়রা হইল কবুতরের জোড়া। কি আশ্চর্য কথা! দুইটার বাস্তবতার সাথে কোনো মিল নাই। আমরা দেশে আবার ওই যে স্কুলে পড়ানোর জন্য কবিতা বানাইছে, সেটা মানে লেখছে তাদের খাড়া দুইটা শিং, মাঠে পারে ডিম, হাট্টি মাটির ডিম। অথচ আমাদের দেশের বাস্তবতা হইল যে যেগুলার ডিম পারে একটারও শিং নাই, আর যেগুলোর শিং আছে একটাও ডিম পারে না। আমরা দেশের বড় ছাগলের শিং আছে নি? শিং নাই, ডিম পারে তো? বাচ্চার ডিম তো পারে না। আবার যাদের ডিম পারে হাঁস মুরগি, এরা তো শিং নাই, তাহলে আপনার বাচ্চারা কি পড়াইলো? তাদের খারাপ দুইটা শিং, আর মাঠে পারে ডিম, উপরে শিং নিচে তার ডিম, হাঁটি মাটি ডিম। তো ওরা জিজ্ঞাইলাম এদের কি কবিতা দিলেন স্যার? সব ধরেন না, এটা বাচ্চাদের জড়তা কাটার জন্য এটা আমরা একটা ছন্দ মিলাই দেয়া দিই, বাস্তবতার হবে মিল হোক আর না হোক। কিন্তু আল্লাহ কোরআন এরকম, আল্লাহ কোরআন যখন বাস্তব ভিত্তিক অবস্থা ধরে তুলে, তখন এইভাবে তারা নিজেদের লিখতে বাধ্য হয়েছে যে এটা আল্লাহর কোন মানুষের বানানো কালাম, আর তো ধরে মানুষের বানানো কোন কালাম। সূরা কাউসার আল্লাহ রাব্বুল আলামিন তার বিশ্ব নবীর শান মর্যাদা তুলে ধরছেন। কি শান তুলে ধরলেন? যে আমাদের যত নবী রাসূল আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন, লাখেরও বেশি নবী রাসূল আল্লাহ দুনিয়াতে নবী রাসূল পাঠিয়েছেন। এই যত নবী রাসূল পাঠিয়েছেন, এর মধ্যে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী হলেন আমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহ। এখন আসুন আগে আমাদের নবীর শান মর্যাদা কি তুলে ধরলেন সূরার মধ্যে। শান কারে বলা হয়? শান বলা হয় অবস্থা, মর্যাদা তার অবস্থান, এবং মর্যাদা সম্মানকে আরবিতে বলা হয় শান। এটা ফার্সিতে উর্দুতে ব্যবহার হয়, আরবিতে হয় ওয়া ফি শান, কোরআনের মধ্যে আছে। তো শান অবস্থা, আল্লাহ নবীর শান কি? বিশ্ব নবীর এমন কিছু গুণ কোয়ালিটি বলতে হবে যা আমাদের নবী ছাড়া আর কারো মধ্যে নাই। এগুলো হলো বিশ্ব নবীর শান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন কিছু গুণ বা সিফত, এমন কিছু মুজিজা আল্লাহ দিয়েছেন যা পৃথিবীর আর কাউকে দেয় নাই। যেগুলো দেয়নি ওইগুলো হলো শানে
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত নবীকে আল্লাহ যা দিয়েছেন আমাদের নবীকে আল্লাহ তা দিয়েছেন, কিন্তু আমাদের নবীকে যা দিয়েছেন সব নবীকে আল্লাহ তা দেন নাই। এই জন্য কবি বলেন হুসনে ইউসুফ দমে ঈসা, হুসনে ইউসুফ দমে ঈসা ইয়াদ বাজাদারি আছে খোবা হামাদারন তু তনহাদারি। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ সবচেয়ে বেশি সুন্দর বানিয়েছিলেন। তাম পৃথিবীর সুন্দর বস্তুরাকে যদি একত্রিত করা হয় সব সুন্দর, অর্ধেক দান করছেন আল্লাহ ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালাম যত সুন্দর ছিলেন আর কোন নবী এত সুন্দর ছিলেন না, কিন্তু আমাদের নবীকে ইউসুফ আলাইহিস সালামকে যা দিয়েছিলেন আল্লাহ বিশ্ব নবীকে তার ডাবল দিয়েছেন। অর্থাৎ 100-র মধ্যে 50 যদি ইউসুফ আলাইহিস সালামকে দিয়ে থাকেন তো বিশ্ব নবীকে 100-100 দান করছেন। বিশ্ব নবী ছিলেন সকলের চাইতে বেশি সুন্দর। এই জন্য কবি বলেন ইউসুফ আলাইহিস সালামের সুন্দর দমে ঈসা, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন একটা মর্যাদা দিয়েছিলেন। যতগুলো মর্যাদা দিয়েছিলেন এর মধ্যে একটা হলো যে উনি মুর্দার কাছে কবরস্থানে গিয়ে যখন বলতেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে উঠো, তখন মুর্দা জিন্দা হয়ে যাবে। কার হুকুমে? এই যে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে এই মর্যাদা দিয়েছিলেন, মহান আল্লাহ পাক আমাদের নবীকেও এই মর্যাদা দিয়েছিলেন। ঈসা আলাইহিস সালাম যেভাবে এক লোককে দাওয়াত দেওয়ার পরে লোকটা বললো যে ফুরান কোন মুর্দা কবর থেকে উঠটা যদি বলে আমি নবী ছিলাম, এর অর্থ হইল ফুরান মুর্দা উঠবে না আর আমরা নবী মানতে হবে না। ঈসা আলাইহিস সালাম এক কবরস্থানের কাছে গিয়ে বললেন কবর কে আসো কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে উঠো। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবে লেখেন তো আল্লাহ মাটি সরাই দিলেন, এক মুর্দা কবর থেকে উঠলেন। উঠার পরে ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন মান আনতা ওয়া মা ইসমুকা, আপনি কে এবং আপনার নাম কি, আপনার পরিচয় দিন। উনি বলেন আমার নাম সাম, আমি আল্লাহর পয়গম্বর, আমি নূহ আলাইহিস সালামের ছেলে। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। আনা সাম ইবনে নূহ। ও আলহামদুলিল্লাহ, নবী হোসেন কবর থেকে। আচ্ছা আমি আপনাকে প্রথম নম্বর হলো আমি নবী কিনা? তখন সাম আলাইহিস সালাম বলেন আমি আপনার আগের নবী হইয়া সাক্ষী দিতেছি আপনি আল্লাহর যত বড় বড় নবী আছেন যে একজন নবী এর মধ্যে একজন। হযরত ঈসা আলাইহিস সালাম বলেন আমি আপনার কাছে কিছু জানতে চাই। কি? এক নম্বর হইল আপনার শরীরের মাথা থেকে পা পর্যন্ত যত চুল মুবারক আছে এর অর্ধেক সাদা অর্ধেক কাঁচা খালা, এরকম হইল। চুল দাড়ি সাদা হওয়ার বিধান আসছে ইব্রাহিম আলাইহিস সালামের যুগ থেকে। এর আগে 5000 বছর বাঁচলেও চুল সাদা হইত না। তো আপনি তো ইব্রাহিম আলাইহিস সালামের আগেকার লোক, তো আপনার চুল অর্ধেক সাদা হইল কেন? একটা তো সাদা হওয়ার কথা না। হযরত সাম আলাইহিস সালাম বলেন আমার একটা চুল তো সাদা ছিল না, এখন সাদা হয়েছে। কেন? আমি তো কবর সাহিত্য রুহের জগতে আছি, সেখানে আমার ইয়াকিন আর ধারণা যে হাসরের মাঠে উঠতে হবে, এর আগে মাঝখানের কোনো উঠাউঠি নেই। যখন আমি শুনলাম আল্লাহর হুকুমে উঠেন তখন আমি বুঝেছি যে হাসরের মাঠ কায়েম হয়ে গেছে। আমার মাওলা আমার আল্লাহর সামনে আমার দাঁড়াইতে হবে। দেখুন আল্লাহর সামনে দাঁড়াইয়া নবুয়তের হিসাব যা দিতে হবে, কি দিব এই চিন্তায় ঘুম থেকে উঠছে আমনে সামনে আইতে আইতে চিন্তায় অর্ধেক চুল পেকে গেছে। জিজ্ঞাসা করলো আপনি কি থাকতে চান না কবর চলে যাবেন? যদি থাকতে চান আমি আল্লাহর কাছে দোয়া করবো কয়েকদিন বাড়াই আর করে দেবেন। সাম আলাইহিস সালাম বলেন থাকবো না চলে যাবো এটা বলার আগে জানতে চাই আমার ভিতরে যে এখন রূহ আসছে
এই রূহ নেওয়ার জন্য কি আবারও আজরাইল আসবে? আমি যখন চিন্তা হয়েছি যদি আজরাইল আসে তাহলে আমি যাব না, আর যদি আজরাইল না আসে তাহলে আমার দুনিয়ার টাকা থেকে কবর তাকাই হবে। এখন বর্তমান যে যুগ শুরু হয়েছে, এই অবস্থায় আমরা দুনিয়ার টাকার চাইতে কবরে যাওয়াই ভালো। মানুষ যা শুরু করছে আজকে, আমরা পৃথিবীর যা কার্যকলাপ, যা আচরণ, যে হিংসা বিদ্বেষ, যে আক্রমণ, আমরা আজকে একজনের প্রতি যে একজনের আক্রোশ, এক ধর্মের প্রতি আরেক ধর্মের যে বিদ্বেষ ভাব, এই এমন একটা পরিস্থিতি হয়েছে যে আমাদের বুজুর্গরা আগেই বলতেন যখন দুনিয়া থেকে যাওয়ান যাবে, আর ওখানের পরিস্থিতি দেখলে বলে আর তখন যায় না, দুনিয়া থাকবার উপযুক্ত রয়েছে। এমন লক্ষ্য করে দেখেন, উনি বলেন কবরে চলে যাব, তবে আজরাইল যদি আসে আমি যাব না। ঈসা আলাইহিস সালাম প্রশ্ন করলেন, আপনি একজন আল্লাহর পয়গম্বর, আজরাইলকে তো ভয় পান কেন? তিনি জবাব দেন, ও ভাই ঈসা, আপনার সাথে তো আজরাইলের এখনো দেখা হয়নি। কি বুঝবে? আজ থেকে 4000 বছর আগে আমার রূহ বাইর করছি। আরো আসতে কোন শুনে লিখ, 1000 বছর আগে, আজ থেকে 4000 বছর আগে রূহ বের করেছিল আজরাইল, কিন্তু এখন পর্যন্ত আমি মরণের যন্ত্রণা বলতে পারিনি। তাহলে কয় হাজার বছর আগের মুর্দা জিন্দা হয়েছে। তো আমাদের নবীকেও যখন এক লোকের দাওয়াত দিলেন যে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, ওই লোকটা কয় আপনি যে নবী, আপনি আমার মেয়েটা যে কবরে ঘুমাই আছে সে যদি জিন্দা হইয়া কয় তাহলে মান। এর অর্থ হইল যে কোন লোক কবর থেকে উঠবে না, আর আমারও মানতে হবে। আল্লাহ রাসূল বলেন, তোমার মেয়ের কবরটা কোথায় আমার দেখায় দাও। এমনি কবরে গিয়ে বললেন, হে মেয়ে, আল্লাহর হুকুমে তুমি উঠাও। জিন্দা করার ক্ষমতা আল্লাহর আসেনি? তাকে আশ্চর্য লাগতেছে যে এটা কেমন, সব আশা করে তিনি উঠাইবেন, আর একজন উঠানি তো কোনো বিষয়ই না। আমরা তো বিশ্বাস করি বল বাসি বাদাল মাউত, আমরা তো মরার পরে সবই উঠবো। আর তো যখন উঠবেন না, যদি একজনকে উঠানি আল্লাহর জন্য এটা কোনো আশ্চর্য বিষয় নাকি? রাসূল যখন বললেন যে এ মেয়ে তুমি আল্লাহর হুকুমে উঠো, আল্লাহ পাক মাটি সরাই দিলেন, কবর থেকে ওই মেয়ে জীবিত হয়ে উঠতেছে আর বলতেছে, লাব্বাইকা ওয়া সা'দাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি সাক্ষী দিতেছি আপনি আল্লাহর শ্রেষ্ঠ পয়গম্বর। তাহলে এই যে কবি বলছেন, হুসনে ইউসুফ দমে ঈসা ইয়াতে বাইজা দারি, মুসা আলাইহিস সালাম মুগল তলিতে হাত রাখলে, হাত বের করলে লাইটের মতো আলোকিত হয়ে যেত। এই মুআজিজা আল্লাহ দিয়েছিলেন মুসা আলাইহিস সালামকে। এক কথায় হানা দারান তু তানহা দারি, সমস্ত পয়গম্বররা যত মুআজিজার অধিকারী ছিলেন, হে বিশ্ব নবী আপনি একাই সকল মুআজিজার অধিকারী। তাহলে সকল নবীকে আল্লাহ যা দিয়েছিলেন, আমাদের নবীকে আল্লাহ তা দিয়েছেন, কিন্তু আমাদের নবীকে যা দিয়েছেন সেটা আর কোন নবীকে তা দেন নাই। এগুলা কি? এগুলোই কাউসার। বলেন কি? আরো ধরে বলেন কাউসার। কাউসারের ভিতরে সব ঢুকেছে। তাহলে কাউসার কি আমাদের বুঝতে হয়, কি বলেন ঠিক না? এখন যদিও সূরাটা আয়াতের দিক থেকে ছোট, কিন্তু শুধু কাউসার শব্দটার ব্যাখ্যা দিতে গেলে অন্তত 40 দিন আমার এখানে থাকতে হবে। কারণ তাফসীরে কাবীরের মধ্যে শুধু কাউসার শব্দের অর্থ লেখছেন 40টা। কাউসার আমরা পাশের ঘরের আমার মেয়ের নাম কাউসার। কাউসার একটা বিশাল জিনিসের সংক্ষেপ নাম হলো কি নাম? কাউসার। সংক্ষেপ নাম, কিন্তু এর ভিতরে অনেক কিছু লুকায়। এই জন্য তাফসীরে কাবীরের মধ্যে শুধু কাউসার শব্দের 40টা অর্থ লিখেছেন। এই 40টার বর্ণনা দিতে গেলে 40 দিন লাগবে। যাই হোক, যতটা হারি কিছু যতটুকু সময় না, অসুবিধা হইতেছে আপনাদের। এর আগে এই সূরাটা বুঝতে হইলে আপনারা রাস্তার মধ্যে দেখলেন কয়েকজন লোক দাঁড়ানো, এখানে খুব ভিড় দেখা যায়।
তখন আমরা স্বাভাবিক জিজ্ঞাসা করি এখানে বিষয়টা কি, লোকজন একটু দাঁড়ানো কেন, এখানে কি হইল, কেন দাঁড়াইছে, তার কেনটা জানিয়ে নিলে তখন বিষয়টা সুস্পষ্ট হয়ে যায়। যেরকম ঠিক কিনা, এই সূরাটা কেন নাজিল হইল, এই কেনটা জানলে সূরার ভিতরে কি আছে তা জানা সহজ হয়ে যায়। এই কেনটা কি তাফসীর কারকদের ভাষায় সবাবে নুজুল অথবা শানে নুজুল বলা হয়। তাহলে এই সূরাটা কেন নাজিল করা হইল, এই কেনটা আগে জানেন নি? যখন বলবো তার দুইটা শানে নজুল বর্ণনা করছেন মুহাসসিনে কেরামরা। এর মধ্যে একটা শানে নজুল হইল যে আরব দেশে রাসূল যেই সময় আসছিলেন সেই 570 খ্রিস্টাব্দে 20 এপ্রিল ইংরেজি তারিখ মতো, কথা বুঝছেন? বারটা ছিল সোমবার। এখন হুজুর মাসটা ছিল রবিউল আউয়াল। কি মাস? রবিউল আউয়াল। আর বারের নাম ছিল সোমবার। এটা রাসূলের হাদিস দ্বারা বার ঠিক করা হয়েছে। মাসের মধ্যেও কোনো একটা লাভ, কোন ঐতিহাসিকরা বলেন না যে রাসূল মুহররমে জন্ম নিয়েছেন, আছে নাকি কেউ? সবই রবিউল আউয়াল। এখন বারটাও ছিল সোমবার। রাসূল সোমবারে রোজা রাখতেন। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবারে রোজা রাখেন কেন? রাসূল বলেন, উলিদতু ইয়াউমাল ইসনাইন, আমি সোমবারে জন্মগ্রহণ করছি। তাহলে রাসূলের জন্মের তারিখে কি করতে হবে সেটা রাসূল নিজের আমল দিয়েও দেখাই দিয়েছেন। তাহলে রাসূল আমল কি করছেন? রোজা রাখছেন। আর আমরা উম্মতে মুহাম্মাদিরা বাংলাদেশে মিছিল দেয়, রোজা না রাখতে পারেন, রোজা না রেখা রাস্তার মধ্যে গিয়ে আগমন স্বাগতম শুভেচ্ছা। যাই হোক, এখন লক্ষ্য করেন সোমবারে রাসূল পৃথিবীতে আসলেন, তারিখটা কি ছিল যা ইতে ইখতিলাফের দরকার নাই। কওলে মাশহুর আল্লামা ইদ্রিস কান্দরবী রাহমাতুল্লাহ আলাইহি সিরাতুল মুস্তাফার মধ্যে আনছেন কওলে মাশহুর প্রসিদ্ধ তারিখ হিসাবে সর্বসাধারণ সবে যেই তারিখটা জানে এটার নাম হলো 12 রবিউল আউয়াল। 12 রবিউল। তো রাসূল যে সময় আসলেন এই সময় পুরা দেশবাসী মূর্তির পূজায় লিপ্ত। এমনকি খানায় কাবার ভিতরে 360টা মূর্তি ঢুকানো আছে। এরা বৎসরে একবার সব জমা হইত, আর নারী পুরুষ একত্রিত হইয়া উলঙ্গ হইয়া তো তাদের জিজ্ঞাসা করলে তোমরা উলঙ্গ হও কেন, ওরা জবাব দিত, জবাবটা ছিল বড় ফরেজগারির জবাব। বিড়াল ফরেজগারি আর কি, বিলাই ফরেজগারি, কুত্তা ফরেজগারি। কুকুরের ঠ্যাং তুললে পেশাব করে। বাইরে বুঝতামই জিজ্ঞাসা কুকুর এই পেশাব করার সময় ফাও আল গিরেস কেন, রাখা করলে অসুবিধা নেই। কুকুর জবাব দিছে বড় সাফ সুতরা জবাব, সিটা ভরবো দীক্ষা পাও। এখন লক্ষ্য করে দেখেন, এরা জবাব দিল যে আমরা গুনাহ করার সময় যে পোশাক আমাদের সাথে ছিল, গুনাহ না পাকে তো পোশাক না হবে, এর লেগে মাহবুদের সামনে যখন আমরা আসি ফুত পবিত্র হয়ে আসি। খবর ভালো, চিন্তা করেন কত বড় বড় রচিত জবাব। আরো বলতেছে পোশাক ফেলে দেয়া দিয়া পবিত্র হয়ে যায়। লোকগুলো আসলে জাতে মাতার, তাহলে আবার ঠিক। এটাই যদি মেনে নেওয়া যায় যে গুনাহ করার সময় কাপড় সাথে থাকার কারণে কাপড় নাপাক হয়ে গেছে, এই জন্য কাপড় ভালাই দিয়ে পবিত্র হয়ে গেলাম, তাহলে তো তাদেরকে বলা যায় যেই যন্ত্রপাতি দিয়ে গুনাহ করছো ইদি কারো গুনাহ করার সময় কাপড় সাথে থাকার কারণে যদি কাপড় নাপাক হয়ে থাকে আর ফালাই দিয়ে পবিত্র হইছো, তাহলে গুনাহ যে সমস্ত যন্ত্রপাতি দিয়ে করছো ইদি কাট, ওইটি কাটে না। তো বোঝা যায় যাতে মাথা লইল তাহলে ঠিক, যাতে মাথা তারা ঠিক বুঝেনি। আমাদের দেশে প্রচন্ড গরমের সময় চৈত্র মাসে এক লোক বাজারে কলা বেছে, তো 3টা দিয়া দিয়া এক হালি কয়, এক হালি 3টা দিয়া, তার জন্য 3টা এক হালি হয় না 4টাও।
আমরা কি কম তুমি 3টা দিয়ে আলি কৌ কি দেখো ভাই সৈন্য গরমে মাথা ঠিক নেই বলতে 5টা একবার দেও না না এটা আবার ঠিক আছে তো বোঝা যায় যাতে মাতাল তাহলে আবার ঠিক আছে 5টা দেয় না আমি এরকম দেবার সময় 3টা দিয়ে আবার আলি মাথা ঠিক নেই এখন লক্ষ্য করেন ওরা যাতে মাতাল তাহলে ঠিক ওদের এই অবস্থায় যখন জমা হইল তো এক ইহুদির সর্দার লিডার আবার সে তওরাত কিতাবের আলেম মোল্লাও লিডারও সুদখোর আর ঘুষখোর আমরা অসুবিধা হইতে আপনার 1 নম্বর হলো তওরাত কিতাবের মোল্লা 2 নম্বর হলো লিডার 3 নম্বর হলো সুদখোর আর ঘুষখোর এমন কিছু মোল্লা আমরা সমাজস্থ আছে এখনো আছেন এই লোকটার নাম ছিল কাব ইবনে আশরাফ কাব ইবনে আশরাফ সে তওরাত কিতাবের আলেম আবার সমাজের লিডারও আবার সে সুদের কারবার করে ঘুমে আছেন তো সে মক্কার লোকদের সাথে সুদের কারবার সে আসছে একবার এই পূজার সময় আসার পরে মক্কার লোকেরা জিজ্ঞাসা করলো ও কাব ইবনে আশরাফ আমরা তো কিতাব বলা কিতাবের খোঁজ খবর তো আপনার আছে এবার বলেন তো আমরা দেশে যে একজন নবী দাবি করেন ওনার সম্পর্কে আপনাদের কিতাবে কিছু আছে কিনা আপনাদের কিতাব কি বলে আমরা এই মেহমানদের পানি পান করাই খাওয়াই আমরা মেহমানদের খেদমত করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সুযোগ আমরা দেই না অতএব এই কাবা করে যারা হাজির হয় মেহমানদের খেদমত করি আমরা খাদেম আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুযোগ আমরা দেই না অতএব আপনাদের কিতাব কি বলে মুহাম্মদ শ্রেষ্ঠ না আমরা শ্রেষ্ঠ কার মর্যাদা বেশি কাব ইবনে আশরাফ চিন্তা করে দেখলো যদি সত্য কথা বলি তাহলে আমার সুদের কারবারটা নষ্ট হয়ে যায় আর সত্য কথা হইল যে তাওরাত কিতাবের ফাতায় ফাতায় বিশ্ব নবীর নাম এবং আকৃতি সহ দেওয়া রসুলের সুর মুবারক কেমন হবে রসুলের বাবার নাম কি হবে মার নাম কি হবে তা তাওরাত কিতাবে লেখা আছে ইনজিল কিতাবে লেখা আছে হিন্দুদের যে ধর্মগ্রন্থ হিন্দুদের যে ধর্ম এটার নাম হলো সনাতন ধর্ম কি ধর্ম তাদের ধর্ম প্রবর্তক যিনি ছিলেন তিনি সঠিক পথের দিশারি ছিলেন কিন্তু উনি বিদায় হওয়ার পরে তার ধর্মকে ধরে রাখার মতো আর অবশিষ্ট কেউ থাকে নাই বলে তার ধর্মের পরবর্তীতে মূর্তি পূজায় রূপান্তরিত করেছে কিন্তু তাদের ধর্ম প্রবর্তক যে সঠিক ছিল এরা তাদের ধর্মগ্রন্থে প্রমাণ তাদের ধর্মগ্রন্থের মধ্যে লেখা ওই মহাপুরুষের যখন আগমন হবে যার নামের প্রথম অক্ষর ম শেষের অক্ষর দ যার বাবার নাম হবে আব্দুল্লাহ মার নাম হবে আমিনা যার আরবের মরুভূমিতে জন্মগ্রহণ করবেন হিজরত করবেন মদিনায় যার ধর্মে গরুর গোশত ভক্ষণ করা হালাল হইবে সেই মহাপুরুষ সেই ধর্মগুরু আসিলে আমাদের সনাতন ধর্ম পুরাতন হইয়া যাইবে ঘুরে গেছেন নাকি তাহলে এই বক্তব্যের দ্বারা কি বোঝা যায় ধর্মপ্রবর্তক যিনি ছিলেন তিনি কি আছেন কি ছিল সঠিক ছিল পরবর্তীতে এইটারে 12টা বাজাইছে যেমন খ্রিস্টান ধর্ম ঠিক ছিল কিন্তু তার অনুসারীরা পরে 12টা বাজাইছে এগুলো তো আগে ঠিক আছে কিন্তু পরবর্তীতে ধরে রাখার মতো কেউ নাই ছিল না তো যাই হোক সকল ধর্মগ্রন্থের মধ্যে আমাদের নবীর নাম উল্লেখ করা আছে এবং তাওরাত ইনজিলে বিশেষ করে আমাদের নবীর একবারে আকৃতি সহ চোল মুবারক কেমন হবে ওনার বাবার নাম কি হবে মার নাম কি হবে ওনার গঠন কেমন হবে চোখ মুবারক কেমন হবে লম্বা হবে না খাটো হবে মোটা হবে না হালকা হবে এমন ভাবে দেওয়া যার পরে আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন ইহুদি খ্রিস্টানরা এরা আমার নবীকে দেখলে এইভাবে চিনে যেইভাবে বাবা তার ফুয়ারে তার ছেলেরে চিনে الذين آتيناهم الكتاب يعرفونه كما يعرفون أبناءهم
আমি যাদেরকে কিতাব দিয়েছি, কিতাবওয়ালাদেরকে লক্ষ্য করে বলেন, হে কিতাবওয়ালারা, তোমাদের যাদের কিতাব দিয়েছি, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম, আমার নবীকে দেখলে এইভাবে চিনে যেইভাবে বাবা তার ছেলেকে দেখলে চিনে। হাজারো ছেলের মধ্যে আপনার ছেলেকে দেখা মাত্রই চিন্তা ফিকির করতে হয় না, দেখা মাত্রই হয় এটা আমার ছেলে, কারণ তার মাথা থেকে পা পর্যন্ত আপনি সম্পূর্ণ যেভাবে পরিচিত, আর কোন সন্তানের বেলা এইভাবে পরিচিত নয়। বিশ্ব নবীকে দেখলেও এরা বুঝে ফেলতো উনি বিশ্ব নবী। এখন লক্ষ্য করে দেখেন, একটা ঘটনা বলবো না, অসুবিধা আছে? এখান থেকে বুঝে পেলেন তার কিতাবে, তওরাত কিতাবে কি পরিমাণ লেখা। রসুল যেই দিন পৃথিবীতে আসলেন ওই দিনটা ছিল তো সোমবার, কিন্তু আসলে রসুল এমন এক সময় আসলেন যে সময় দিনও না রাতও না। সুবে সাদেক যে সময়, এই সময় দিনও বলা যায় না, সূর্য ওঠার পরে দিন, আবার রাতও বলা যায় না, রাত শেষ হয়ে গেছে। রাত এবং দিনের দুজনের চাহিদার মাঝখানে রাইতে হয় আমার মধ্যে পাঠাও, দিনে হয় আমার মধ্যে পাঠাও। আল্লাহ এমন এক বর্ডারে ফাটাই দিলেন, দুজনে খুশি। কথা বলছেন? আমার বিশ্ব নবীকে এই সময় পাঠালেন, ওই দিন সকালেই সুদূর মদিনার থেকে ঘোড়া ধরে এক ইহুদি আলেম খানায় কাবার কাছে হাজির এসে দেখে বলেন, এ কুরাইশরা, আজকের দিনে সুবে সাদেকের সময় তোমাদের কোরাইশে কোন ছেলের জন্ম হয়েছে কি? সুবহানাল্লাহ বলবেন। লোকেরা বলে, হ্যাঁ এক ছেলের জন্ম হয়েছে। এমনি আবার পাল্টা প্রশ্ন করে, ওই ছেলের আব্বা দুনিয়াতে আছেন কিনা? তো জবাব দেয়, হ্যাঁ আছেন। কোন এই ছেলে না, আর কোন ছেলের কথা বলো? বলে, হ্যাঁ আরেক ছেলের জন্ম হয়েছে, আব্দুল মুত্তালিবের নাতি হয়েছে। বলে, ওনার আব্বা দুনিয়াতে আছেন কিনা? বলে, হ্যাঁ ওনার আব্বা দুনিয়াতে নাই, উনি আসার আগে পৃথিবীর থেকে বিদায় দিচ্ছেন। এর অর্থ কি রসুলের আব্বা ছিলেন না? রসুলের আব্বা ছিল, কিন্তু রসুল আসার আগে আল্লাহ উঠাই নিয়ে গেছেন। কেন উঠাই নিলেন এটারও কারণ বয়ান করছেন। রসুল পৃথিবীতে আসার আগে রসুলের আব্বা নিয়ে গেলেন। রসুলের বয়স যখন নাকি 6 বছর হইল, 5 বছর তিনি হালিমাতুস সাদিয়ার কাছে লালিত পালিত হইলেন। মার কাছে আসার সাথে সাথে 1 বছর মার কাছে থাকতে পারলো না, মা আল্লাহ উঠাই নিয়ে গেলেন। আবার মার থেকে যখন দাদার কাছে আশ্রয় নিলেন, 2 বছর দাদার কাছে থাকতে পারলো না, আল্লাহ দাদাকে উঠাই নিলেন। এতে বোঝা যায় যেই ঢালে ধরেন সেই ঢালটা ভেঙে যায়। এর কারণটা কি? এর কারণটা হইল আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চান, সন্তানের প্রথম অভিভাবক হইল আব্বা, আব্বার পর হইল মা, মা না থাকলে দাদা। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইয়া দিলেন, হে রাসূল, আপনার অভিভাবক আপনার আব্বা নয়, আপনার অভিভাবক আপনার মা নয়, আপনার অভিভাবক আপনার দাদা আব্দুল মুত্তালিব নয়, আপনার অভিভাবক হলেন স্বয়ং আকরামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন। এই কথাটা বোঝাবার জন্য আল্লাহ সকল অভিভাবক সবাই দিলেন। ওরা থাকলে বোঝা যেত রসুলের অভিভাবক ওরা। এখন লক্ষ্য করে দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জিজ্ঞাসা করতেছেন, ওনার আব্বা দুনিয়াতে নাই, এমন কোন সন্তানের জন্ম হয়েছে কিনা যে বাবা বিদায় হয়ে গেছে, সন্তান গর্ভে থাকা অবস্থায়। এখন লক্ষ্য করে দেখেন, দুশ্মনেরা এখান থেকে কিন্তু কোন, এমন তো আমাদের দেশের অনেক ঘটনা আছে যে স্ত্রী গর্ভবতী হওয়ার পরে বাবা মারা যায়, এরকম নাই? এর অর্থ কি সন্তান বাপ ছাড়া? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে বলে যখন গালি দিছিল, গালি দেওয়ার পরে এক সূরা আল্লাহ নাযিল করে বলেন যে রসুলকে যে গালি দিয়েছে সে 10টা দোষ আছে যেটা আমি লুকায় রাখছিলাম, প্রকাশ করি নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করিয়া 10টা দোষ প্রকাশ করে দিলেন। এর মধ্যে তার একটা দোষ হইল জারজ, এর জন্ম ঠিক নাই। এই জন্যই হে রসুলকে গালি দেয়। তা আজও রসুলকে যারা গালি দেয়, গিয়া তালাশ করে দেখবেন এর বাপের জন্মের ঠিক নাই। বুঝছেন? এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে এমন কোন ছেলের জন্ম হইলে আব্দুল মুত্তালিবের নাতি হয়েছে, এই ছেলের বাবা উনি গর্ভে থাকা অবস্থায় বিদায় হয়ে গেছেন। তখন ওই ইহুদি আলেম বলে, সেই ছেলেটা একটু আমাকে দেখানো যাবে? লোকেরা বলে, দেখানো যাবে না কেন? লোকেরা লাইন ধরে দেখতেছে যেই ছেলের আগমনে আমাদের কুরাইশ এবং দেশের মধ্যে আলোড়ন সৃষ্টি হয়ে গেছে।
কি পরিমাণ আলোড়ন সৃষ্টি হয়েছে এর ব্যাখ্যা দেওয়ার টাইম নেই। কাবা ঘরের দেওয়ালে কথা বলে, আসমানের চাঁদ জমিনের কাছে, আকাশের অসংখ্য তারকা মাওয়াহিবুল দুনিয়ার মধ্যে উল্লেখ করেছেন। আমেনার বক্তব্য এনেছেন। আমেনা বলেন পৃথিবীর কোন পয়গম্বর, পৃথিবীর কোন লোকের জন্য আকাশের তারকা নিচের দিকে নামে না। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন আল্লাহ প্রথম আকাশের মধ্যে নূরের রশ্মি দিয়া তারকাগুলো ঝুলাই রেখেছেন, কিন্তু বিশ্বনবী যেদিন আসলো আল্লাহ নূরের রশ্মিকে একটু ঢিল করে দিয়া বলেন আমার নবীর কাছে যাও, নবীর ঘরের কাছে যাও। এই জন্য আমেনা বলেন এত কাছে এসেছিল আমি ইচ্ছা করলে তারকাগুলো হাত দিয়া ধরতে পারতাম। নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন আমিও গেলাম ভাতিজা দেখার জন্য, গিয়ে দেখি আকাশের চাঁদ এত কাছে আমি কোনোদিন দেখি নাই। একবার আশ্চর্য হয়ে চন্দ্রের দিকে তাকাই, আরেকবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাই, তাকায় দেখি উনিও চন্দ্রের দিকে তাকায় মুস্কি হাসে। উনার মাথা মুবারক ডাইনে ভাবে নাড়াইলে আকাশের চাঁদ ডাইনে ভাবে নড়ে। আশ্চর্য হয়ে গেলাম, হতবাক হয়ে গেলাম, কি রে এই দৃশ্য কি? আমি কাকে জিজ্ঞাসা করবো, কে আমার প্রশ্নের জবাব দিবে? যেদিন ইসলাম গ্রহণ করলাম ডাইরেক্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম আপনি যেদিন পৃথিবীতে আসছিলেন আকাশের চন্দ্র এত কাছে আসছিল কেন, আর আপনি মাথা নাড়াইলে আকাশের চাঁদ নড়ে, এটার রহস্য কি? রাসূল মুস্কি হাসি দিয়া বলেন যা দেখেছিলেন ঠিক দেখেছিলেন, আল্লাহ পাক চন্দ্রকে পাঠাইছিল আমাকে আনন্দ দেওয়ার। কিসের আনন্দ? বলে পৃথিবীর যত বাচ্চা আসে সব কান্দে আয়, দুনিয়াতে আইবি কান্দে, আমি যেমন না কান্দি আল্লাহ আকাশের চাঁদ দিয়া নাড়াইয়া কান্দেন না। এখন লক্ষ্য করে দেখেন আব্দুল মুত্তালিব বলে আমি খানায় কাবার পাশে ছিলাম, হঠাৎ করে দেখি দেওয়ালে কথা বলে। কি বলতেছে? দেওয়ালে বলতেছে ও আরববাসীরা যার মাধ্যমে আল্লাহর গোলামি প্রতিষ্ঠিত হবে, সমস্ত তাগুতের হুদা উৎখাত হবে, সেই মুহাম্মদের আগমন হয়ে গেছে। আব্দুল মুত্তালিব বলে আমি আশ্চর্য হয়ে কানা খাবার দেওয়াল দরজা দিয়ে ভিতরে তাকাইলাম, এই দেওয়ালে কথা বলে কেন? তাকায় দেখি যতগুলো মূর্তি খাড়া ছিল একটাও খাড়া নাই, সব উল্লেখ বাস্তবতা আল্লাহ দেখাই দিলেন। তো আলোড়ন সৃষ্টি হয়ে গেছে, বিস্তারিত হইতে গেলে কয়েক দিন করলেও শেষ হবে না। এখন সামনের দিকে যাই। ওই ইহুদি আলেম গেলেন, রসুলকে উঠাইলেন, কুলে নিল, মাথা মোবারক থেকে পা মোবারক গভীর মনোযোগ দিয়ে রেখে মাঝে মাঝে চোখ বন্ধ হয়। রসুলকে যখন উল্টাইলেন আর রসুলের কাঁধ মোবারকের দিকে তাকাইল, সে এক চিৎকার দিয়ে অজ্ঞান হয়েছে। হুশ আসার পরে তাকে জিজ্ঞাসা করলো আপনি অজ্ঞান হইলেন কেন? এই ছেলে বিশ্ব নবী। কুরাইশরা বলে উনি যে বিশ্ব নবী হবে আপনি কি করে বুঝলেন? ওই ইহুদি আলেম ডাক দিয়ে বলে তোমরা কি লক্ষ্য করো নাই আমি একবার ছেলের দিকে তাকাই আবার চক্ষু বন্ধ করে কি যেন কল্পনা করে দেখছো না? বলে হ্যাঁ। কি কল্পনা করি জানো কি? একবার ছেলের দিকে তাকাই আবার চক্ষু বন্ধ করে আমাদের তাওরাতের দিকে তাকায় দেখি আখিরি নবীর যত আকৃতি আমাদের কিতাবে দেওয়া আছে সকল আকৃতি এই ছেলের গায়ে দেখা যায়। শুধু তাই না, আমাদের কিতাবে উল্লেখ আছে বিশ্ব নবী যিনি হবেন ওনার দুই কাঁধের মাঝখানে কবুতরের ডিমের মতো আন্ডার মতো মহরে নবুয়তের খাতামুন নবীনের সিল মোহর থাকবে। কুরাইশরা আমি এই ছেলেকে উল্টাইয়া দেখি আল্লাহর কসম ওনার দুই কাঁধের মাঝখানে খাতামুন নবীনের সিল মোহর। এখন চিন্তা করে তখন জিজ্ঞাসা করলো বুঝলাম উনি নবী হয়েছে, আপনি অজ্ঞান হয়েছেন কেন? ওই অজ্ঞান হইল এই কারণে যে আমরা এতদিন পর্যন্ত আশায় আশান্বিত ছিলাম সেই বিশ্ব নবী আমাদের বংশে আসবে, বনি ইসরাইলে আসবে,
কিন্তু আজকে দেখি তিনি বনি ইসরাইলে নয়, তিনি এসেছেন বনি ইসমাইলের আওলাদে চলে গেছেন। নবুয়তের ধারাবাহিকতা পরিবর্তন হইয়া আরেক গোষ্ঠীর যে চলে গেল। আমরা যে বিশ্ব নবীর নবুয়ত থেকে বঞ্চিত হয়ে গেলাম, এই কারণে অজ্ঞান হয়ে গেছি। ওই আজও পর্যন্ত এই ধারাবাহিকতা, যে সমস্ত লোকেরা বনি ইসরাইলে কেন আসলো না, কেন আল্লাহ বিশ্ব নবীকে বনি ইসরাইলে পাঠাইলেন না, বনি ইসমাইলে কেন পাঠাইলেন, তারা ওই সময় এক শ্রেণীর লোকেরা মানে নাই, রসুলের শান মর্যাদা ওরা বরদাস্ত করতে পারে নাই। আজও এদের উত্তরসূরিরা রসুলের শান মর্যাদা বরদাস্ত করতে পারে না। ঠিক। আর একটু জোরে কম। তাহলে এখন লক্ষ্য করে দেখেন এই ঘটনার থেকে কি পরিমাণ আপনারা বুঝতে পারেন তওরাতের মধ্যে বিশ্ব নবীর কথা আছে। শুধু তাই না, এক ইহুদি বলে আমি তওরাত কিতাব উল্টে পড়তে লাগলাম, তাকে দেখি 3 জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা। মিটায় ফেললাম আর কেউ যাতে না পায়। পরবর্তীতে উল্টে দেখি 6 জায়গায় মুহাম্মদ লেখা। কমছে না বাড়ছে? আর দুধরে কম। কিছু লোক যদি রসুলের নামে কিছু কলঙ্ক সরাই দেয়, এর অর্থ এটাই নয় রসুলের মান সম্মান কমায় দেওয়া হবে না। আর এখন কমাইতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন তার বিশ্ব নবীর শান আর মর্যাদা তার আলোচনা এমন জায়গায় উঠাইয়া দিয়েছেন, আকাশে বাতাসে চন্দ্রে সূর্যে সব জায়গায় নদ নদী পাহাড় পর্বত, যত জায়গায় আল্লাহর নাম আছে তত জায়গায় বিশ্ব নবীর নাম আছে। আল্লাহ বলেন ওয়ারফা'না লাকা যিকরাক, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ আপনার নাম বলন্দ করে দিলাম। আমি আল্লাহ যতদিন আছি এবং থাকবো আপনার নাম থাকবে, কেউ মিটাতে পারবে না। এর হেফাজতের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ গ্রহণ করেছি। নারে তাকবীর, নারে তাকবীর, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে এখন লক্ষ্য করে দেখেন, তবে আমাদের দায়িত্ব কি? কেউ রসুলের মান ক্ষুণ্ণ করলেই রসুলের মান শেষ করতে পারবে না। কিন্তু উম্মতে মুহাম্মদের দায়িত্ব হলো, তাদের উম্মতে মুহাম্মদের দায়িত্ব হলো রসুলকে মহব্বত করা এবং রসুলকে হেফাজত করা। রসুলের মান সম্মানকে যদি নষ্ট করতে না পারে, এর জন্য হেফাজতের দায়িত্ব উম্মতে মুহাম্মদের উপরে আছে। কেমনি হেফাজত করবো? এর মধ্যে প্রথম নম্বর হইল আমরা ইখতিলাফ বাদ দিয়ে, রসুল নিয়ে বিতর্ক বাদ দিয়ে রসুলের আমলকে যত আঁকড়ায় ধরবো তত রসুলের নাম হেফাজত করা হয়। আমরা নিজেরাই হেফাজত করি না, তো অন্যরা তো কোথায় মাঝে মাঝে গুতা দেয়া দেখে আমরা কতটুকু জিন্দা আছি। চিড়িয়াখানায় গেছে একবার ভাগ দেখতো, চিড়িয়াখানা আমরা বাংলাদেশের খাউন টাউন ঠিকভাবে পায় না। বাংলাদেশের চিড়িয়াখানার বাঘে তো খাউন পায় না, তো রোডের মাঝখানে আটকানো সাথীও আছে একটা, ঘুমাই দিছে বলে এখন এটা না মিলে ভাগ, এটা দিয়ে সাগর বাঘে তো হুঙ্কার দেয়। এটা দিয়ে একবার কোন মানুষ দেখলো তো হুঙ্কা হুঙ্কা করতে, তো সাথী যারা আছে গুতা দিছে। বাঘে কয় খাউন ঠিকভাবে হয় না, করে রয়েছে আবার গুতা দেয়। তাহলে আমার আসল স্বরূপ দেখাইছে, যেই মাত্র খালি গুতা দিছে হাঁক করে উঠছে, এখন জুতা আর সাথে ভালো উঠে দিচ্ছে, তো অন্ধ ঘুমাই আছে তো গুতা দিলে এখানে ঠিক কিনা। এইভাবে মাঝে মাঝে মুসলমান ঘুমে কিনা, মাঝে মাঝে গুতা দিয়ে দেখে। কিন্তু সারা বিশ্বে যখন আবার মুসলমান গর্জা উঠে, তখন আবার তারা মাথা গোজাইয়া ফেলে। ঠিক কিনা? দেখে যে না, মুসলমান এখনো মরছে না, জিন্দা আছে। ঠিক না? আমরা দেশে সুর কোন বাড়িতে ঢুকার আগে এমনি ঢুকে না, ঘরের সালের মধ্যে মারি সাক্ষাৎ ঢিল মারে। ঢিল দেওয়ার পরে যদি ঘরের ওরা হয় প্রসাদ বুঝে গেছি, ঠিক না? এরপরে ঢিল দুই ঘরের মাঝখানে একটা তার বান্ধা থাকে কাপড় নাড়ার জন্য। আমরা বাংলাদেশে ওইটার মধ্যে খুব দূরে বাড়ি দেয়, দিলে তো টাওয়া হয় না, কেন তখন চলে যায়। আর যদি দেখে না লড়ে না, তখন গাতা করে ঢুকার জন্য। ঢুকতে গিয়ে ও পরীক্ষা নিরীক্ষা করে ঢুকে, এর আগে ঢুকে না। আমাদের এলাকার একটু এইভাবে ঢুকবে, যখন এইভাবে সালের মধ্যে মাটির ঢিল দিছে তখনও হইতে পারে নাই, উঠানের মধ্যে তারটার মধ্যে বাড়ি দিছে তখনও মানে প্রচন্ড ঘুমে, তো তার পায় নাই, তো গাতা করতেছে। যখন গাতা করা শুরু হয়েছে তখন কিন্তু ঘুম ভাঙছে। ওই লোকটা করছে একটা দা লইয়া গাতাটার মুখটার মধ্যে বসে উঠবে একটা ডক করিয়া
যে সুর, আমরা তো সকল সুরের বলে পুরি বুদ্ধি, হ্যাঁ বুদ্ধি কম না। হ্যাঁ গাছাটা যখন পুরা কমপ্লিট হয়েছে, তার কাছে লাগতেছে যে গর্তের পরে একটা শ্বাস প্রশ্বাস কে জানে ভালো। তখন এটা কি মানুষ না ছাগল? আমার সঙ্গে ঘরের মধ্যে ছাগল হয়ে যায়। এটা পরীক্ষার জন্য গাছের একটা ঢাল পাতা সহ নিয়ে আসছে, এটা আমরা দেশে শেওড়ার ডাল, এটা ছাগলে আর খায়, এটা দিছে। যদি ছাগল হতো তো পাতা খাইত। বুদ্ধিমান কম না, হাতা দিল কেন? তাহলে তো আমার ছাগল মনে করছে, হাতা কথা ছিঁড়ে রেখে দিছে। যখন ছিঁড়ে রেখে দিছে, এখন সুরে গবেষণা লাগছে, ছাগলের যদি হইতো কামড় দেওয়ার ধরতো, আমি টান দিতাম, অর্ধেক পাতা ছাগল আর অর্ধেক আমার কাছে, পুরা পাতাই নাই। তোমার সন্দেহ মানুষ হইতে পারে। তো পাশের বাড়ির আরেক যে ফাঁক করে বেড়া খেলা নাই, ওই গড়ে একটা ফাইটলে আছে, যেটার মধ্যে আমরা সব খোলা হয়, এটার মধ্যে বিভিন্ন পিটামিটা বাজে হয়। তো এটার বিষটা তো কালো, ওইটা আইন একটা লাঠিটা যখন উপর দিকে দিতেছে, আর অন্ধকারের মধ্যে কালো ফাইটটাকে তো মাথার মতো দেখা যায়, বসা এই মাত্র ঠাস করে যখন দিছে, যখন ফাইটটার মধ্যে বসছে, বাইরে পয়সা আমরা যে অজাব বুঝে গেছি, আমি যাই না। তো আমাদেরও মাঝে মাঝে এইভাবে টেস্ট করে দেয়, জোরে কোন ঠিক না? কিন্তু সজাগ থাকতে হবে। ইসলাম আমাদের, ইসলামের মুসলমান কখনো আমরা কোন ধর্মের উপরে আক্রমণ করা, এমনকি আল্লাহর কোরআনে বলে দিয়েছে, ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুবুল্লাহা আদওয়ান বিগাইরি ইলম। যে সমস্ত মানে হাতরের মূর্তির পূজা করে, তোমরা এই সমস্ত মূর্তিগুলাকে তাদের মাবুদরে গালি দিও না, কারণ তুমি দিবা তাদের মাবুদরে গালি, তারা দিব তোমার মাবুদরে গালি। যেরকম ঠিক না, কোন ধর্মের অবমাননা করার অধিকার ইসলাম দেয় নাই। আর তো যেরকম না দিয়েছেন, সকল ধর্মকে আমরা সম্মান করি, সকলকে আমরা সম্মান করি, উচ্ছৃঙ্খলতা হ্যাঁ আমরা পছন্দ করি না, যেরকম ঠিক না। কিন্তু যখন উদ্ভব পরিস্থিতি হয়ে যায়, তখন তো নিয়ন্ত্রণে থাকে না। এই জন্য এর জন্য যারা এই শান্তির পরিবেশ বিনষ্ট করে, মূলে কিন্তু ওরাই দায়ী। ঠিক। আর আপনার বাড়িতে যখন আপনার সামনে যদি আপনার বাবাকে ল্যাংটা করে ফেলে, লঙ্গি টেনে খুলে ফেলে, তখন আপনি যে ওর মাথার বাড়ি দিলে যে জেলো জানো লাগবো, এই কথা তো বুঝবেন না। আপনার এই বাড়ির কারণে যদি হ্যাঁ মারা যায়, আপনার যে ফাঁসি হইতে পারে, আরো যে কি ঘটনা ঘটবে, সেইগুলো ভাববার মতো তখন আর অবস্থা আপনার আর তো যখন না থাকে। ঠিক তেমনি হবে আমরা আমাদের মাকে যদ্দুর মহব্বত করি, আমরা আমার আব্বাকে যদ্দুর মহব্বত করি, আমি আমার সন্তান এবং স্ত্রীকে যদ্দুর মহব্বত করি, এমনকি আমি আমার নিজের প্রাণকে যদ্দুর মহব্বত করি, মুসলমান তার বিশ্ব নবীকে এক চাইতে কোটি গুণ বেশি মহব্বত করে। বলেন ঠিক? সুতরাং তখন তো এই অদ্ভুত পরিস্থিতির জন্য যে এই কামটা করলো, হেও তুই দেয় আমার বাপের লুঙ্গিটা এনে খুললো কেন? যাই হোক, এখন লক্ষ্য করে দেখেন, আজ পর্যন্ত কোন মুসলমান অন্য কোন ধর্মের অবমাননা করে না। আমরা ভারতে যে সমবাবুরি মসজিদ ভাঙছি, অন্য ডিস্ট্রিক্টের কথা বাদ দিলাম, আমরা ব্রাহ্মণবাড়িয়ার হুজুররা, এবং তখন সময় আমাদের এক হুজুর ছিলেন, উনি বড় হুজুর নামে ওনার ইয়ে ছিল টাইটেল, উনি যদি মাইক বের করে না দেশের জনগণকে কন্ট্রোল না করা হতো, মাইক বাইর করে দেওয়া হলো, ভারতে মসজিদ ভাঙছে, ওরা যেমন অপরাধ, এই দেশের কোন মন্দিরে কোন হিন্দুদের আবাদত খানায় যদি হামলা করো, সমান অপরাধ হবে। একটা মসজিদ মন্দিরে কোন মূর্তিতে হামলা করতে পারবে না। যদি ওই দিন আমরা হুজুররা অর্ডার দিত, ব্রাহ্মণবাড়িয়ার অন্য ডিস্ট্রিক্টের বাদ দিলাম, ব্রাহ্মণবাড়িয়ার কোন মূর্তি আর মন্দির থাকতো। কিন্তু আমরা অন্য ধর্মের আমরা হামলা করার অধিকার ইসলাম, অন্য ধর্মের দ্বারা ধর্ম প্রবর্তককে গালি দেওয়ার কোন অধিকার ইসলাম ঠিক না। এখন লক্ষ্য করে দেখেন, এই পরিস্থিতিতে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন উনি যখন নাকি আসলেন, আসার পরে আর ওই যে সুদখোর
সুদের ব্যবসা লেনদেন করে মূল্য মনে আছে তো না, আপনারা ভুলে গেছেন। যেমন লক্ষ্য করে দেখেন এই পরিস্থিতি ওই ইহুদি আলেম 3 বার আসিল নাম মিটে গেছে, পরে দেখে 6 বার হয়েছে, মনে আছে 6 জায়গার থেকে যখন আল্লাহর নাম মিটে ফেলল আর মনে মনে ভাবলো যে আল্লাহর নবী নবী রাহমাতুল লিল আলামিনের নাম আর তাওরাত কিতাবের মধ্যে থাকবে না। কিন্তু পরবর্তীতে আবার উল্টায় দেখে 9 জায়গায় মুহাম্মদ লেখা। মিটে নিয়ে কমছে না বসে 9 জায়গার থেকে মিটে ফেলল। পরবর্তীতে তাকায় দেখে 12 জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা। ভাবতে লাগলো একবার মিটাই নাম 3 বার হয়, একবার মিটাইলাম 3 গুণ বাড়ে, 3 বার ছিল 6 হয়ে গেল, 6 মিটাইলাম 9 হলো, 9 মিটাইলাম 12 হয়ে গেল। তাই বড় ইহুদি একজন আলেমের কাছে গিয়ে বলে, হুজুর এই মুহাম্মদ নাম পেয়েছিলাম, 3 বার মিটাই ফেললাম, 6 হইল, 6 মিটাইলাম 9 হইল, 9 মিটাইলাম 12 হইল, কারণটা কি? ওই ইহুদি আলেম দমক দিয়া বলে, নির্বোধ কোথাকার, কোথায় হাত দিয়েছিস? যেই নামের হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ গ্রহণ করেছেন, সেই নবীর নাম যদি তাওরাত থেকে তুমি মিটাতে থাকো, মুছতে থাকো, আল্লাহর কসম করে বলি শেষ পর্যন্ত তাওরাত কিতাবে মুহাম্মদ ছাড়া আর একটা শব্দ বাকি থাকবে না। তুমি মিটাইবা আর তাওরাতের শব্দগুলো আল্লাহ মুহাম্মদ বানাইতে থাকবে, তখন কি? তাহলে এখন চিন্তা করে দেখেন কি পরিমাণ আছে। এতগুলো টাকার পরেও ওই কাব ইবনে আশরাফ দুনিয়ার স্বার্থের কারণে, দুনিয়ার লোভে বলে কি জানি কুরাইশদের সাথে যদি আমার সম্পর্ক নষ্ট হয়ে যায়, সুদের লেনদেন বন্ধ হয়ে যাবে, আর কারবার চলবে না। সেই সত্যকে গোপন করে দুনিয়ার লোভের কারণে, দুনিয়ার স্বার্থের কারণে অনেক সময় এগুলা করে থাকে। দুনিয়ার লোভের কারণে সে বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু মেহমানের খেদমতের কোন সুযোগ পায় না, তোমরা যেহেতু মেহমানদারি করো, মানুষকে খাওয়াও পান করাও, এই কারণে মুহাম্মদের চাইতে তোমাদের সম্মান মর্যাদা বেশি। যেই মাত্র এই কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে তাওরাত কিতাবের মোল্লা কি কাম করলি? দুনিয়ার লোভের স্বার্থ, খলিকের জীবনের কিছু লোভের কারণে সত্যকে গোপন করে দি, মুশরিকদেরকে তুমি ঘোষণা দিলে তারা শ্রেষ্ঠ, আমার মুহাম্মদের সম্মান কম। তাই আল্লাহ রাব্বুল আলামিন তখন বিশ্ব নবীর শান আর মর্যাদা তুলে ধরে সূরা কাউসার নাযিল করলেন। সুবহানাল্লাহ। গেল একটা শান নজর, শান নজর কইতে কইতে আমার টাইম শেষ। বলবো একটা শান নজর আর হুজুরে কাম আল্লাহর নবী সাল্লাল্লাহু রাহমাতুল লিল আলামিন এই সূরাটা নাযিল হওয়ার 2 নম্বর শান নজুল হলো নবীজির 3 ছেলে ছিল, মেয়ে ছিল 4 জন। 3 ছেলের একজনের নাম কাসিম রাদিয়াল্লাহু আনহু, একজনের নাম তাহের, আর একজনের নাম ইব্রাহিম। কত হয়েছে? কারো কারো মতে 60 জন। কেন 60 জন কয়? একজনের নাম 2 জন পড়ছে তাহলে 4 হয়ে যায়। যার নাম তাহের তার আরেক নাম তৈয়ব। কি নাম? তাহলে একজনের 2 নাম হইলে কত ন? আমরা সমাজে নাই রকম একবারের 2 নাম নাই, 3 নামও আছে। আমরা সাথে একটা পড়তো, এর নাম সুন্দর আলী বরকতুল্লাহ আব্দুর রহিম। তাই তার বাড়ি থেকে কোন সময় ডাক দিলে কোন নামে হেরে চিনবো জানি না, এলাকা ডাক দিতাম বরকতুল্লাহ আব্দুর রহিম সুন্দর আলী ভাই নেও। ভাইয়ের আমার তাহির তৈয়ব যারা বলেন 4 জন, এক নাম যে একজনের যে 2 নাম, ওই 2 নাম ধরলে 4 হয়। তাই সহি কথা হলো রাসূলের 3 ছেলে কাসিম, তাহির, ইব্রাহিম, উনারা ছোট অবস্থায় পৃথিবী থেকে বিদায় হয়ে যান। শুধু কাসিম রাদিয়াল্লাহু আনহু এত বড় হয়েছিলেন, ঘোড়ার উপরে তিনি লাফ দিয়ে উঠতে পারতেন। বাকিগুলো আরো ছোট থাকতে বিদায় হয়েছেন। আল্লাহর নবী প্রকাশ্য নবী হওয়ার আগে ওনার ছেলেগুলোকে আল্লাহ নিয়ে গেলেন। মেয়েরা বড় হয়েছেন, মেয়ে হলো 4 জন। বড় মেয়ের নাম জয়নব, এরপরে উম্মে কুলসুম, এরপরে হলো রুকাইয়া, এরপরে হলো ফাতেমা। কয়জন হয়েছে? ওনারা বড় হয়েছেন, বিয়ে দিয়েছেন, অনেকের সন্তান হয়েছে।
এগুলা সব নবীর ছেলেগুলো বিদায় হয়েছেন প্রকাশ্য নবী হওয়ার আগেই। কিন্তু যেদিন নবী প্রকাশ্য নবী হলেন, আল্লাহ ঘোষণা দিলেন, নবী 40 বছর একদিন অতিবাহিত হয়ে গেছে, সকলের কাছে আপনার গ্রহণযোগ্যতা সৃষ্টি হয়ে গেছে, এবার আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহর নবী হেরা পর্বতের গুহায়, জবল নূরের হেরা পর্বতের গুহায় এই ঘোষণা যখন আসলো, নবীজি তখন তার বাড়ির দিকে রওনা দিলেন। যতগুলো পাথর সামনে পড়ে, যদি কোন বৃক্ষ নবীর সামনে পড়ে, এমনি দেখে পাথরের ভিতর থেকে আওয়াজ আসে, আসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি ডাক দিয়ে বলেন, ও খাদিজা, এমন দৃশ্য কোনদিন আমি দেখি নাই। ইয়া নবিয়াল্লাহ বলে সম্বোধন করে কোন পাথর আমাকে আজ পর্যন্ত সালাম দেয় নাই, ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দেয় নাই। অন্যদিন এর আগে পাথরও আমাকে সালাম দিয়েছে, কিন্তু নবী আল্লাহ বলে নাই, রাসূল আল্লাহ বলে নাই। আজকে বলেন নবী আল্লাহ, রাসূল আল্লাহ, আমি নাকি নবী হয়েছি। খাদিজাতুল কুবরা তোমারে দাওয়াত দেয়। খাদিজাতুল কুবরা বলেন, আমিও আপনার দাওয়াত গ্রহণ করে নিলাম। নবীজি ডাক দিয়ে বলেন, খাদিজা, এত তাড়াতাড়ি তুমি আমাকে মেনে নিলে? স্ত্রী তার স্বামীকে এত তাড়াতাড়ি মানে না। পীর সাহেব হইল অন্যদিকে মুরিদ করণ লাগে, ঘর মুরিদ করতে অনেক সময় লাগে। ভাইরা আমার, লক্ষ্য করে দেখেন, আল্লাহর নবী বলেন, তুমি এত তাড়াতাড়ি কেন মেনে নিলে? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা জবাব দেয়, আমি কেন মেনে নিলাম জানেননি? অপেক্ষায় ছিলাম কোন দিন আপনি বলবেন আমি নবী হইছি। তুমি জানো নাকি? শুধু জানি তা না, আপনি যে আমার কোলে প্রথম উদয় হবেন সেটাও জানি। কিভাবে জানলেন? নবী, আপনার খেদমতে আসার আগে আমি স্বপ্নে দেখেছি আকাশের পূর্ণিমার চন্দ্র আমার কোলে উদয় হয়েছে। আকাশের পূর্ণিমার চাঁদ আমার কোলে বসে, আরো আসতে বলছো, আকাশের পূর্ণিমার চন্দ্র আমার কোলে এসে বলেছে। আমি তখন সময়ে এর স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞাসা করার জন্য আমারই চাচাতো ভাই, চাচাতো ভাই বুঝেন না আপনারা, চাচার ঘরের ভাই, সিলেটের ভাষায় চাচার ঘরের ভাই, আর আমাদের দেশের ভাষায় চাচাতো চাচাতো ভাই। লক্ষ্য করে দেখেন, ওনার নাম হলো ওয়ারকা ইবনে নাওফাল। তিনি আরবি ভাষায়, তাওরাত কিতাব হলো ইব্রানি হিব্রু ভাষায়, এটা আরবি ভাষায় রূপান্তর করতেন। সেই ওয়ারকা ইবনে নাওফাল ওনার কাছে গিয়ে বলেন, ও চাচার ঘরের ভাই, চাচাতো ভাই, স্বপ্নে দেখলাম আকাশের পূর্ণিমার চন্দ্র আসমান থেকে আমার কোলে রইলার ব্যাখ্যা কি হইতে পারে? তিনি মুস্কে হাসি দিয়ে বলেন, খাদিজা, তোর কপাল ভালো, তোর ভাগ্য ভালো। কি বলা হয়েছে? তাওরাত কিতাব যদি সত্য হয়ে থাকে, আমি আল্লাহর কসম করে বলি, এই স্বপ্নের ব্যাখ্যা হলো এটা আকাশের পূর্ণিমার চন্দ্র নয়, এটা হলো আমিনার পূর্ণিমার চন্দ্র। রাহমাতুল লিল আলামিন নবী হইয়া সর্বপ্রথম তোমার কাছে উদয় হবে। কথা বুঝছেন? যাই হোক, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন একটু নিয়ে গেল হইল ওয়ারকা ইবনে নাওফালের কাছে, তখন সে তাওরাত কিতাব অনুযায়ী বলল যে আপনি ঘাবড়াবার কোন কারণ নাই। যিনি হেরা পর্বতের গুহায় এসেছিলেন ওনার নাম জিবরাইল। আর যা পড়াইয়া গেছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আল্লাহর কোরআন। আর আপনি হবেন সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী। এই কত জানাই দিচ্ছেন, সেই দিন বেশি দূরে নয়, মক্কাবাসীরা আপনাকে দেশ থেকে তাড়াইয়া দেবে। বুখারীতে তো সব উল্লেখ আছে। রাসূল তখন জিজ্ঞাসা করেন, আওয়াহুম মুখরিজিয়া, ওরা কি আমাকে দেশ থেকে তাড়াই দিবে? বলে হ্যাঁ। কারণ নাকি? আমি তো কোন জীবন মিথ্যা কথা বললাম না, কেউ কষ্ট দিলাম না। বলে সেটা না, ওই যে আপনি যে নবী,
তিনি তখন বলছিলেন আমি তো হায়াত পাইতাম না, হ্যাঁ আমি আপনার প্রতি ঈমান আনলাম। এই ওয়ারকা ইবনে নাফেল তখনই ঘোষণা দিয়েছেন যে এই সময় হয়তো আমি পাবো না, কিন্তু আমি বিশ্বাস করলাম আপনি আল্লাহর পয়গম্বর। এখন লক্ষ্য করে দেখেন, তো এই পরিস্থিতিতে আল্লাহ নবী বিশ্ব নবীর 40 বছর একদিন অতিবাহিত হওয়ার পরে তিনি যখন ঘোষণা দিলেন যে আল্লাহ বলেন ঘোষণা দেওয়া আমি নবী, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন। ঘোষণা দেওয়ার পরে এখন দেখা যায় হাটে ঘাটে বিভিন্ন জায়গায় আলোচনা, একজন আলোচনা, একটা গুঞ্জন শুরু হয়ে গেছে, সর্বসাধারণের মধ্যে একটা ভূমিকম্প আরম্ভ হয়েছে। তারা সকলেই বলে 40 বছর তো লোকটাকে দেখলাম, 40 বছর দেখলাম, বা ঠিক না 40 বছর দেখলাম একটা মিথ্যা কথা বললো না, 40 বছরের জীবনে কাউকে গালি দিল না, 40 বছরে আমানতের খেয়ানত করলো না, আত্মীয়তার সাথে কোনদিন কোন সম্পর্ক ছিন্ন করেছে এমন কোন ইতিহাস নাই। রাসূল কোন দুশমন কোন কাফের বলতে পারে না যে রাসূল 40 বছরের ভিতরে একটা মিথ্যা কথা বলেছেন। রাসূলের চরম এবং পরম দুশমন যারা ছিল, 8টার নামে আল্লাহ খাতাম আল্লাহ আয়াত নাযিল করেছেন, 8 জনের নামে খাতাম আল্লাহ। এই 8 জনের একজনের নাম আস ইবনে ওয়াইল, একটার নাম আবু জাহেল, একটার নাম ওয়ালিদ ইবনে মুগীরা। তা আবু জাহেল ছিল কুরাইশের একটা গোত্র, কুসাইর গোত্রের লিডার। আর কুরাইশের একটু দূরে গিয়া, এই গোত্রটা কুরাইশেরই একটু দূরে চলে গেছে, এটার নাম বনু মাখজুম। এটার লিডার ছিল ওয়ালিদ ইবনে মুগীরা। তো ওয়ালিদ ইবনে মুগীরা সম্পদশালী এবং একটা প্রভাবশালী নেতা। রাসূল তার সামনে কোরআন পড়েন, হামিম তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হালিম। আর তাকায় দেখে ওয়ালিদ ইবনে মুগীরার চেহারার রং পরিবর্তন হয়ে যাচ্ছে, অর্থাৎ ভিতরে যে আসর করতেছে চেহারায় অনেক সময় বোঝা যায়। তো রাসূল ঘুরে গেড়ে খালি আয়াত পড়ে, হামিম তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল আলিম। ওয়ালিদ ইবনে মুগীরা সহ্য করতে না হইয়া মজলিস থেকে উঠে গেছে, বাইরে গিয়া হয় মুহাম্মদ যে কি পড়ে বুঝলাম না, কলজা ছিল না। এখন এই কথা কুরাইশদের মধ্যে ছড়ে গেছে যে ওয়ালিদ ইবনে মুগীরা সাবি হয়ে গেছে। সাবি যে আমরা তালা কোরআনের সাবি না, সাবি মানে বাসায় এলো বেদিন হয়ে গেছে, মানে মুহাম্মদের ধর্মে চলে গেছে, আমরা ধর্ম ছেড়েছি। আবু জাহেল এখন সর্বনাশ, আমার বিরাট বড় ক্ষমতা তো নষ্ট হয়ে যাবো, ধরে গিয়া হয় কেউ ওয়ালিদ ইবনে মুগীরা তুমি বলে ঘুষ খাইয়া মুহাম্মদের দলে গেছো গা ভাইয়া, এবারে সে তুলছে কি কও, আমি তো যাইনি, মুহাম্মদের ধর্ম তো গ্রহণ করি নাই, কথা না করলে কুরাইশের মধ্যে যে একটা গুঞ্জন শুরু হয়েছে, তুমি তাদের সামনে এসে একটা ভাষণ দিয়া খাও। ঠিক না, আমাদের দেশের কোন নেতার নামে যদি দল পরিবর্তন করলেছে এমন কোন ঘোষণা যদি হয়, তখন আপনি দল বদলেছেন, তাহলে একটা সাংবাদিক সম্মেলন করে জানি নেই সব ডাকছে, সব কুরাইশ জমা হয়েছে বলে ওয়ালিদ ইবনে মুগীরা। অসুবিধা হইতেছে আপনাদের? ওয়ালিদ ইবনে মুগীরা ভাষণ দেয়, এই কুরাইশরা 40টি বছর মুহাম্মদ তোমাদের সামনে লালিত পালিত হয়েছে, বড় হয়েছে। হ্যাঁ বড়, 40 বছরের ভিতরে মুহাম্মদ কোনদিন কোন মিথ্যা কথা বলেছে? এক বাক্যে কুরাইশ শেষ হবে হলো মুহাম্মদ 40 বছরের ভিতরে কোনদিন মিথ্যা কথা বলেছে। তোমরা বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি 40 বছরের ভিতরে কোনদিন কোন একটা কবিতার আরবি ছন্দ লাইন আবৃত্ত করেছে? বলে না। তাহলে মুহাম্মদকে কি কবি বলা যায়? বলে না। মৃত্যুক বলা যায়? বলে না।
40 বছরের ভিতরে মোহাম্মদকে কোনদিন কোন পাগলামি করছে, কারো নাকবারি কিল মারছে, কারো কল্যাণ মাঝে বাড়ি মারছে, কারো আন্দিবাদী ভেঙে দিয়েছে, দোকানে গিয়ে চক্র লাগাইছে, বাজারে গিয়ে খুব জোরে চিৎকার দিয়েছেন, এমন কোনদিন আছে? অশ্লীলতা কোনদিন করেছেন? এই জন্য হাদিসের মধ্যে এসে লাম ইয়াকুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিশান ওয়ালা মুতাফাহিশান ওয়ালা সাখাবান বিল আসওয়াক ওয়ালা ইয়াজজি বিস সাইয়্যাতি সাইয়্যা ওয়ালাকিন ইয়াফু ওয়া ইয়াসফাহ। আল্লাহর নবী কোনদিন অশ্লীল ছিলেন না। অশ্লীলতা রাসূলের চরিত্র হতে পারে না, তাদের চরিত্র হতে পারে যারা রাসূলের চরিত্রের উপর কলঙ্ক লেপন। ঠিক রাসূলের অশ্লীল ছিলেন না, অশ্লীলতা পছন্দ করতেন না। এটা কাফের ভাই কইতো, সালমান ও সালমান, তোমরা যে নবী নতুন বউ পেশাব করে নতুন বধুর মতো করে কাপড় দিয়ে। রসুল জিন্দিগিতে কোনদিন তার ছোট অবস্থায় মানে খানায় কাবার দেওয়ালের কাজ চলতেছে, আর এই সময় ছোট ছোট বাচ্চারা হাত তোর নিয়ে দেয়, আর দেওয়ার পরে কান্দ করে নেয় আর হাত তোর নিয়ে দেয়। কেউ বলেন রসুল তখন কাপড় খুলে নেয়, ছোট ছোট বাচ্চারা ওই লঙ্গি খুললে এখানে তো হাত তোলে যাতে দুঃখ না হয়। তো কেউ বলেন আবু তালিব, কেউ কোন কোন বর্ণের হওয়া আবুল হাব বললো যে বাতিজা, এইভাবে তুমি সব বাচ্চারা কাপড় কান্দ তৈরি পাত্তর নেয় যাতে, আর তুমি তো খুব সুন্দর, পাত্তরের দাঁড়িয়ে বোঝা যায় যেমন রক্ত ঝরে পড়বে, তোর কাপড়টা লঙ্গির ধরে টান দিছে খুললে কিন্তু দেওয়ার জন্য রসুল সঙ্গে সঙ্গে দেয়। ছোট অবস্থায় যেই নবীর কাপড় টান দিলে রসুল অজ্ঞান হয়ে যায়। রসুলের অশ্লীলতা কেউ দেখে নাই, সুতরাং সেই নবীর নামে অশ্লীলতার কোন কলঙ্ক লেখন করা আর এটা তাদের পক্ষে যারা সম্ভব, যাদের মধ্যে মানবতা বলতে পশুত্ব ছাড়া মানবতা যারা নাই, হেরার দ্বারা সঠিক। এখন লক্ষ্য করে দেখেন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন। তো আবু ওয়ালিদ ইবনে মুগিরা বলতেছেন, বলো দেখি জীবনে কোনদিন কোন রাসূল তো অশ্লীল না, অশ্লীলতা পছন্দ করেন না, ওয়ালা সাখাবান ফিল আসওয়াক, তিনি কোনদিন বাজারে চিৎকার দেন নাই, ওয়ালা ইয়াজজি বিস সাইয়্যাতি সাইয়্যা, তিনি কখনো কোনদিন খারাপের বদলা খারাপ দিয়ে নেন নাই, বরং তার সাথে কেউ খারাপ আচরণ করলে তিনি হয়তো তারে শুধরাই দিতেন আর না হয় মাফ করে দিতেন, ওয়ালাকিন ইয়াফু ওয়া ইয়াসফাহ, হয়তো তাকে মাফ করে দিতেন আর না হয় শুধরাই দিতেন। রাসূল কোনদিন খারাপের বদলা খারাপ দিয়া, গালির বদলা গালি দিয়া উনি কোনদিন প্রতিদান নেন নাই। আল্লাহর নবী স্বাভাবিক রাহমাতুল লিল আলামিন যেহেতু এই ওই কোনদিন মিথ্যা কথা বলে নাই, তিনি কোনদিন পাগলামি করে নাই, তাহলে কি তাকে পাগল বলা যায় না? পাগল বলা যায় না। তখন কাদের হয়তো একটা তো বলতে হবে, বড় কি বলবো, পাগল না, মৃত্যু করা, আবার তুমি কোন সাহিত্যিক না, তখন কি বলবো? তখন ওয়ালিদ ইবনে মুগিরা একটা শব্দ আবিষ্কার করে বলল, আমার দৃষ্টিতে মোহাম্মদ জাদুঘর, মোহাম্মদের কথার মধ্যে জাদুর আসর মানুষের দিলের মধ্যে গিয়ে আসর করে, সুতরাং মোহাম্মদকে জাদুঘর বলা যায়। আল্লাহু আকবার। লক্ষ্য করে দেখেন যেই জিনিসটা সুস্পষ্ট হয়ে গেল, সেটা হইল ওয়ালিদ ইবনে মুগিরা সকল কুরাইশদের মাঝখান থেকে সেই স্বীকৃতি আদায় করলো যে নবী বিশ্ব নবী কোনদিন মিথ্যা কথা বলে নাই, কোনদিন পাগল ছিলেন না, আল্লাহর নবী কোনদিন পাগলামি করেন নাই, এই কথাটা কুরাইশও স্বীকার করেছে। তাহলে নবীজির এই কথার কারণে গুঞ্জন শুরু হয়ে গেল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিথ্যা বলে নাই কোনদিন। তাহলে আজকে যে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মূর্তির সামনে মাথা নত করা যায় না, এই কথা যে বলতেছেন তা মিথ্যা হতে পারে না। হাতে কাছে বিভিন্ন জায়গায় যখন গুঞ্জন শুরু হয়ে গেছে, রাসূলের চরম এবং পরম দুশমন, ওর নাম হলো আস ইবনে ওয়াইল, সে ডাক দেয়া কয় দাহু ওয়া হুয়া আক্তার, মুহাম্মাদের আলোচনা প্রসঙ্গ বাদ দিয়া দাও, সে হইল নির্বংশ। নির্বংশ বংশ বলে কেমনে বলে, ওনার ছেলে একজন নাই, ছেলে নাই, নাতিও নাই, ছেলে নাই, নাতিও নাই, হতিও নাই, একদিন ওনার নাম পৃথিবী থেকে মিটে যাবে, নাম থাকবে না।
সুতরাং এমন একটি লোকের আলোচনা করে লাভ কি, যে লোক পৃথিবীর থেকে বিদায় হয়ে গেলে তার পিছনে লেজ নাই, তার পিছনে কোনো বংশ নাম থাকবে না, এমন লোকের আলোচনা করে লাভটা কি? যখন এই কথা বললো, এক তো বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ছেলে বিদায় হওয়ায় মনে কিছু ব্যথা আছে না নাই? সন্তান বিদায় হইলে চোখে দেওয়া পানি আসবে, এগুলি স্বাভাবিক। আল্লাহ নবী বিশ্বনবী নিজেও কাসিম রাদিয়াল্লাহু আনহু যেদিন ইন্তেকাল করলেন, নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন। সাহাবীরা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি না নিষেধ করেছেন সন্তান মারা গেলে কান্নার নেই? নবীজি বলেন, এই কান্দার কথা নিষেধ করি নাই। বাচ্চা মারা গেলে বাবা কাঁদলে চোখ দিয়ে পানি বের হবে, এমন কোন বাবা নাই যার চোখ দিয়ে পানি আসবে না। যদি না আসে তাহলে বুঝতে হবে এটা বাপ হই না। আমি নিষেধ করেছি বিলাপ করে আল্লাহরে দোষে আজরাইলের দোষে এইটা না করার জন্য। যেমন আমরা দেশে বাচ্চা মারা গেলে অনেক মহিলারা এরকম দেখছি, ও আল্লাহ, ও মুখের যে 7টা ছেলে একটা অমূল্য না, সারা আসমানে আমার এক সান একটাই আছিল, ইধারে নিয়ে গেলা, আল্লাহ আমারে বুঝি নরম পাইছ। আমার লক্ষ্য করে দেখেন, আল্লাহ নবী বলেন, যদি কোন লোক তার সন্তান মারা যাওয়ার পরে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর মুসিবত বরদাস্ত করে বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি নিয়ে গেছো, আমি সব এই ছোট বাচ্চা কিয়ামতের কঠিন ময়দানে তার জন্য বিরাট বড় কাজে আসবে। কিয়ামতের দিন মুসলমানের বাচ্চা গুলোকে আল্লাহ দেখে বলবেন, বিনা হিসাবে জান্নাতে চলে যাও, তোমরা জান্নাতে চলে যাও বিনা হিসাবে। বাচ্চা দাঁড়ায় বলে জান্নাতে যাবো না, আল্লাহ বলেন যা জান্নাতে, বাচ্চা মানা যাবো না। আল্লাহর সাথে ঝগড়া শুরু করে দিবে, কেন যাবি না, আমার মা কই, আমার আব্বা কই? যতক্ষণ পর্যন্ত আমার মা বাপকে জান্নাতের পারমিশন না দিবা, ততক্ষণ পর্যন্ত একটা কদমও জান্নাতের দিকে বাড়াবো না। আল্লাহ তখন বুখারীর সহিহ হাদিস, আল্লাহ রাসূল বলেন, তখন আল্লাহ ডাক দিয়ে বলবেন, এই আল্লাহর সাথে ঝগড়াকারী সন্তান, তোর দরখাস্ত মঞ্জুর কর। সুবহানাল্লাহ। এখন রাসূল তো বাচ্চা মুনাফিক ছেলে বিদায় হইল, ব্যথা তো কিছু মনের মধ্যে আছে। এর মধ্যে আবার যখন বলে নির্বংশ, হ্যাঁ এই লোকটার আলোচনা করে লাভ কি? আল্লাহ রাব্বুল আলামিন তখন তার রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য, আর রাসূলের নাম থাকবে না, মিটে যাবে, তাদের সেই অপপ্রচারের জবাব দেওয়ার জন্য সূরা কাউসার নাযিল। সুবহানাল্লাহ। এখন আপনার প্রশ্ন হইতে পারে, বিশ্ব নবী আল্লাহর তো প্রিয় নবী, কিন্তু ওনার ছেলেরা নেই কেন, ভালো রাখতে পারলো না? বলবো কারণ, অনেক কারণ বলছেন, এর মধ্যে একটা কারণ হইল যে আমাদের নবী বিশ্ব নবী হলেন সর্বশেষ নবী। আমাদের পরে আর কোন নবী নবী আসবে না, নবী নাই, নবী আসবে, নবী আসবেন, নবুয়ত নাই। ঈসা আলাইহিস সালাম আসবেন না, বা তো উনি আগে নবী ছিলেন না? নবী আসবেন, নবুয়ত নাই। আমাদের বাংলাদেশে রাষ্ট্রপতি আছে, কিন্তু রাষ্ট্র তার কাছে নাই, নাই। আর এই শাসক কিন্তু আমাদের বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি না, রাষ্ট্রপতি আছে না, কিন্তু রাষ্ট্র আছে নি কার কাছে? নবী আসবেন কিন্তু নবুয়ত নাই। ঈসা আলাইহিস সালাম আসবেন, নবী আসবেন কিন্তু নবুয়ত নাই, তিনি উম্মতে মুহাম্মদী হয়ে আসবেন। আপনি জোরে কান। আল্লাহ রাসূল বলেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী, নবুয়ত নাই, নবুয়ত নাই, আর কোন নবী আসবেন, নবী নাই, নবুয়ত নিয়ে নবী জন্ম হবে, এর কোন সুযোগ নাই। এখন লক্ষ্য করে দেখেন, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যেহেতু পৃথিবীর থেকে বিদায় হয়ে গেলে আর নবুয়ত নাই, কিন্তু উনার ছেলেরা যদি বেঁচে থাকেন আর বড় হয়, আমরার মধ্যে আবার কিছু আছে আশেকে বেবস, কোন বস টস নাই। ওরা নবী বিদায় হওয়ার পরে নবীর ছেলেকে জোর করে নবী বানাই দেয়, এই সিস্টেম বাংলাদেশে এখনো আছে। মৌলানা সাহেবের ঘর হইলে মৌলানা হয় না, ডাক্তারের ঘর হইলে ডাক্তার হয় না, ইঞ্জিনিয়ারের ঘর হইলে ইঞ্জিনিয়ার হয় না,
না হয়ে যায় মাস্টারের ঘরে হইলে মাস্টার হয় না, যোগ্যতা থাকলে তো আলহামদুলিল্লাহ। যেরকম ঠিক কিনা মৌলানা সাহেবের ঘরে হয়ে যোগ্যতা হয়তো তো মৌলানার ঘরের মৌলানা, ইঞ্জিনিয়ারের ঘরে হইলে ইঞ্জিনিয়ারের ঘরে ইঞ্জিনিয়ার, উকিলের ঘরে এটা বাড়া। কিন্তু যোগ্যতা না থাকলে তো হওয়া যায় না, তাই ফিরের ঘরে হইলেই ভিড় হয় না, যোগ্যতা লাগবে তো। আমরা বাংলাদেশের কিছু সিস্টেম আছে, ফিরের ঘরে হইলেই জোর করে এটা ভিড় বানাইয়া যায়, অথচ যোগ্যতা নেই। কিন্তু আমরা সমাজে ফিরের ঘরে হয়েছে বানাই না, নামাজ পড়লে করুক না বলে নাই। একদিন ঢাকার এক দেওয়ালের মধ্যে দেখি পোস্টার লটকানো আর ছবি সহ এক ফিরজাদা ছবি দেওয়া আর দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রিন্টশিপ করা। তো লোকেরা দাঁড়ায় পোস্টার করতেছে, আমিও যে দাঁড়াইলাম, দাঁড়ায় লোকেরা নিচে দাঁড়িয়ে ফিরজাদা, এটা ফিরজাদা, এটা যদি দেখতে হারাম জাদা কথা হারাম দাদা লক্ষ্য করে দেখেন ফিরের ঘরে হয়েছে এটা না দাঁড়িয়ে আছে না নামাজ পড়ে মদ খায়, এটা ফির জাদা বানিয়ে দিচ্ছে। ঠিক না? ফিরের ঘরে ওইলে ভিড় হয় না, আল্লাহ না করো ঠিক না, যোগ্যতা থাকতে হবে। আর আমাদের নবীর ছেলের যদি যোগ্যতা থাকেও তথাপি নবী হতে পারবে না, যেহেতু নবুয়ত নাই। আর তো ধরে কন না, তখন একদলে আমাদের নবীকে নবীর ছেলেকে নবী বানাবে, তখন অন্যরা বাধা দিব, এই মিয়া নবীর নাই তো, আর নবুয়ত নাই, তুমি কারে নবী বানাইবা? বলে নবীর এখানে নবীর ছেলে নবী বানাবো, এখানে আর কোন আইন কানুন নাই। তখন মুনাফিকরা দিব সমর্থন, ইহুদি খ্রিস্টানরা আত্মালে দিয়ে হবে লাখ মাইল। তখন মাইল লাগবো কিলে আমায় একদল নবীর ছেলেকে নবী বানাইতে, আরেকদল নবীর ছেলেকে নবী বানাইতে রাজি না। এই নিয়ে আমায় বাহ্যিক অবস্থায় দেখতে দেখা যাইব যারা নবীর ছেলেকে নবী বানাইতে চায় এরা নবীর পক্ষে, আর যারা নবীর ছেলেকে নবী বানাইতে চায় না বাহ্যিক অবস্থাটাই বোঝা যায় এরা নবীর বিরোধী। আমরা যারা কবির শুদ্ধ হলে দূরত পড়ো, আমরা অনেক সময় দোষে করে এরাও আগে জানা না। আর যারা ভুল পড়ে এই নবীর আসে কি মূল্য বুঝে পাবো। আমরা দূরত বিরোধী না, দূরত যত বেশি পড়া যায় অত সওয়াব। কিন্তু আমাদের কথাটা হলো সকলে একসাথে তালে তালে হলে, ছন্দ মিলিয়ে হলে নবীর আরবি দুরুদের শব্দ উচ্চারণ ঠিক থাকে না, লম্বা বাড়ি ঠিক থাকে না, অর্থ পরিবর্তন হয়ে যায়, তখন সোয়াবের চাইতে গুনাহ বেশি হয়ে যায়। তাল দিয়া বললে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, হাইরে না এই হাইরে মাইরে লাগাইয়া এখন তুমি জানি গেলা বাংলা কইলা হাইরে না বিয়ানা শাবিয়ানা, না বিয়ানা কইলাম নিজের মধ্যে হাইরে দহনে যদি, হাইরে দহনে যদি হইতাম দানি যাইতাম সোনার মাদি। আচ্ছা বাংলা হাইরে মাইরে লাগাই করে কোনো অসুবিধা নেই, কিন্তু দুরূদ শরীফ তো এটা আরবি, এটার মধ্যে মাঝখান দেয় হাইরে লাগাইলে দুরূদ শরীফের মাঝখানে তুমি হাইরে করতে কানছ, এটা আইন কানুন নাই, যেমন সামনে বলো এখন ঠিক না। ভুলে ভুলে বললে এখানে আশেক মাসুকের কাজ, এখানে আবার কে আইন কানুন, এটা বলে আশেক মাসুকের কাজ। তো একবার যদি কোরআন শরীফ গিয়ে পড়া শুরু করে ইমাম মসজিদ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, হাইরে আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। তো মুসলিম ওই মানতা এই আরাজিবুল নাম আর রহমানির রহিম, হাইরে রহমান কই থেকে লাগাইলেন? বলে এটা তোমরা বুঝতা না, এটা আশেক মাসুকের কারবার। বলে আশেক মাসুকের কারবার দেখে কি হাইরে লাগাই দিবা? এটা কি আশেক মাসুকের কারবার না কোরআনের হাইজলামি শুরু করছেন? ধরে কোন ঠিক না, কোরআনের মাঝখানে যেমন হাইরে লাগাইলে এটা গ্রহণযোগ্য নয়। দুরূদ শরীফ তো আরবি ভাষা, এটা নবীর ভাষা, এটা কোরআনের ভাষা, ধরে কোন ঠিক না। সেখানেও তো আপনার ইচ্ছা মতে হাইরে মাইরে লাগাইলে ঠিক না। কিন্তু আমরা সমাজে মনে আমরা করে শুদ্ধ করে পড়ো, আর ছন্দ মিলাইয়া বলে তালে পড়তে গেলে নাম্বার ঠিক রাখা যায় না। আসলে কিছু নাম্বার না করলে তালই হয় না।
দেখবেন তো নৌকাও যদি সুপার থেকে অনেকে লামাই লাগে তখন কম লাগে জুলাই দিলে ভাই আরো জোরে কইছেন না আরো জোরে এখন থেকে তাল মিলাই থেকে তখন দেখা যায় লাম্বা বাড়ি ফরম লাগে তো ঠিক তেমনি হবে এখন যদি বলে একসাথে ফরম লাগে তো একসাথে ওর থেকে লম্বা বাড়িটা ঠিক রাখা আর তো এখন না এমন বানাইছে আসারও রেল স্টেশনে গিয়ে দেখি একটা দূরশরী পড়ে থাল একটা লই রাখছে পিছনে যায় কত ধরে রাখে একটা পয়সা যে ভাই করে জানো দেন তো বাকি পিছিয়ে বলে আমার আল্লাহ রসুলের নাম দেখেন আল্লাহ সাল্লে গয়ালা মোহাম্মদ ওয়ালায়া জায়গে সহিয়দ দেনা কিতা বললে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ দেনা সায়াগো দেনা মোহাম্মদ তুমি বলো সায়াও দেনা ওয়ালায়া জায়গা সায়াও দেনা ওয়ালায়া তাহলে এই যে পুরুষ শরীরের মধ্যে ভুল চুল ঢুকাইতেছে এটা তো ঠিক না ওরকম ঠিক নেই এটা কি ঠিক তখন এই কথাটা হইলে হ্যাঁ এটা নবীর দুশ্মন শুদ্ধ করে পড়ার নাম কি দুশ্মন নাকি দুশ্মন করেন যত বেশি পড়বেন সুপারিশ পাইবেন সব বেশি পাইবেন নবীর সাফাত নসিব হবে নবীর সাথে জান্নাতে থাকতে পারবেন এটার মধ্যে কোনো আপত্তি আর কোনো আপত্তি নাই কিন্তু সত্য হইল শুদ্ধ হইয়া শুদ্ধ হইয়া কিন্তু বাহ্যিক দৃষ্টিতে দুইটাতে মিলাইলে দেখা যায় যারা এই কথা হয় এরা নবীর ছেলেরা যারা নবী বানাইব মনে করেন আমি এক মাদার মতো আমি আমার ছেলের যোগ্যতা নাই এটার মোতামি বানাইতো আমি নাই আমার মোতামি বানাইতো আমার পরিবর্তে তো এক দলের কমিটির লোকেরা বহুদলের ছেলেকে মোতামি বানাইতে হবে আর দল হয় না এর যোগ্যতা নাই মানি না তখন বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় যে যারা নাকি হুজুরের ছেলেরই বানাইতে হইব আপনারা তো বলবেন এরা হুজুরের ভক্ত এই কারণে এরা বানাইতে চায় আর যারা চায় না এরা হুজুর ভক্ত না তো দেখতে দেখা যায় রসুলের ছেলেরা তারা নবী বানাইতে চায় এরা পক্ষের আর যারা নাকি বানাইতে চায় না এরা পক্ষের না আসল বাস্তবতা হইল নবীর ছেলে হইলেও নবী হতে পারবে না এই পক্ষে যারা হেরল নবীর সত্যিকারের আসে আল্লাহ এই গ্যাঞ্জামের দরকার নাই আমার নবী নিয়ে যখন ঝগড়া সৃষ্টি হইব এ থেকে আমার নবীর সম্মান ক্ষুণ্ণ হইব তো এক কাজ করো আমার নবীর ছেলেরা আইনা দাও আর ঝগড়ার কোন সুযোগই থাকবে না এখন লক্ষ্য করে দেখেন যে এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তখন সূরা নাযিল করে বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার হে নবী আমি আপনাকে কাউসার দান করলাম এর অর্থ কি অগণবীজি আপনাকে কাউসার দিলাম কাউসার অর্থ হলো অগণবী আপনাকে আমি খায়রুল কাসির দিলাম খায়রুল কাসির কি খায়রুল কাসিরের ব্যাখ্যা হলো 40টা এর মধ্যে একটা হলো অগণবীজি আমার একটা কুয়া আছে যার নাম কাউসার নাম রেখেছি কেউ বলেন জান্নাতের ভিতরে কেউ বলেন জান্নাতের বাহিরে অগণবী এই কুয়া আমি আদম আলাইহিস সালাম জান্নাত থেকে হিজরত করে 350 বছর পর্যন্ত কেঁদেছেন দুনিয়াতে গিয়ে এরপরও আমি আল্লাহ আমার কুয়া দেই নাই নবীকে নবী ইব্রাহিম নবী আগুনে ঝাঁপ দিয়েছেন আমার জন্য ছেলে কুরবানি করার জন্য জমিনে ফেলে দিয়ে ছুরি হাতে নিয়েছেন তথাপি আমার কাউসার নামক কুয়া আমি দেই নাই নবী আপনার 3 ছেলে কাসেম তাহের ইব্রাহিমকে আমি এনেছি আর এর বিনিময়ে আমার হাউজে কাউসার আপনাকে দান করে দিয়েছি রসুল তখন কোন আমি খুব খুশি হয়েছি ছেলে নিছো ছেলে তো একদিন যাবে আর হোক কারো হোক একদিন তো মরতেই হবে একটু আগে নিছো ছেলে তো কারো হবো কিন্তু মাঝখান দিয়া যে কাউসারটা হয়ে গেলাম কাউসার হইল রসুল করে আমি নিজে দেখাইছি এটা হলো 18 মাইল এরিয়া নিয়ে এক বিল্ডিং বিল্ডিং এর কালার হলো সবুজ 4000 দরজা প্রত্যেকটা দরজার মধ্যে এক একজন বড় বড় চোখ পলি হুপ ভুরি বইছে এক একজনের অধীনে 70,000 করে খাবেন রসুল বলেন বিল্ডিংটার ভিতর ঢুকে গিয়ে দেখি একটা কুয়া বিল্ডিং এর মধ্যে আংটা লটকানো হুক হুক হুকের মধ্যে কাপ লটকানো পানির পেয়ালা রসুল বলেন আকাশের তারকা যেভাবে বন্যা শেষ করা যায় না হাউজে কাউসারের বিল্ডিং এর মধ্যে যে
পিয়ালা লটকানো, তাও গণ্যা শেষ করা যায়। পানির কালারটা হলো সাদা, মজা হইল মধুর চাইতে বেশি, সুগ্রাম হলো কস্তুরীর চাইতে আরো বেশি গ্রাম। তার খাবার হইল এক গ্লাস যদি একটা পিয়ালা যদি কেউ খেলিতে পারে 50,000 বছর সূর্যের নিচে খাওয়া থাকলেও পানির প্রয়োজন হবে। দাম আছে আপনি এখন কি পানির দাম আসেনি? আর দুপুরে কন্যা দাম আসেনি না? তাহলে এত দামি কুয়া অগনবী 3 ছেলের বিনিময়ে কুয়া দাঁড়াইলাম, খুশি হয়েছেন কিনা? আর কাউকে দেয়নি, আপনাকে দিলাম। আপনি হাউজে কাউসার দিলাম, কিয়ামতের মাঠে আপনার উম্মতকে আমি পান করাবো। রাসূল বলেন উম্মতের জন্য আমি কাউসার জন্মাইলাম, ছেলে কেটে গেছে, আমি আল্লাহ খুশি। আর আল্লাহ রাব্বুল আলামিন দাঁত ভাঙ্গা তাদের অপপ্রচারের জবাবও দিলেন, রাসূলকে সান্ত্বনা দিলেন, ও নবী সেই কাউসার আপনাকে দিলাম কিয়ামতের কঠিন ময়দানে 50,000 বছরের যদি একদিন হবে, সূর্য মাথার কাছে থাকবে, নিচের জমিন তামা হয়ে যাবে, পানির জন্য গলা কাটা মুরগির ন্যায় ছটফট করে চিৎকার করতে থাকবে। ওই দিন আপনার উম্মতকে পানি পান করানোর জন্য কুয়াটাই দিয়ে দিলাম। আপনার পাশে রাসূল বলেন আমার ডান পাশে থাকবে আবু বকর, বাম পাশে থাকবে আমার আলী, তারা আমাকে পানি বিতরণের জন্য আমাকে হেল্প করবে, সহযোগিতা করবে। আর আমার উম্মতেরা তৃষ্ণার্ত অবস্থায় যারা আমি রাসূলকে মহব্বত করেছে, যারা আমাকে অনুসরণ করেছে, যারা আমাকে ইত্তেবা করেছে, কিয়ামতের মাঠে তারা আইলে আমি 1 গ্লাস করে পানি পান করাই দিলাম। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেন এটা দিলাম, আপনি কি আমার কিছু দেওয়ার দরকার নাই? দরকার নাই, দিলে কি হবে? দেওয়াটা ফাঁকা ফুক্ত হয়ে যায়। বিয়ে হজ করে রুমাল দিছে, পরের বছর এই বিয়ে যখন মক্কার দেশে হজ করতো খালি রুমালের দোকানে ঘুরে কিতা ভাই রুমাল আমার বিয়ের লেগে একটা রুমাল নিতাম, খালি রুমাল না তোকিও তোকি বুঝলেন না আপনারা? ছেলেদের বাসায় তোকি টুপি টুপি এখন ঠিক না, তুই জানছে হবে আমার ওই আমার লেগে রুমাল আনছি, টুপিও আনলাম। তাহলে আগে যে রুমালটা দিছি এটার আর খুঁটা দেওয়ানোর কোন সুযোগ নাই। অত বেশি হারাবাড়ি করেন না, আমার রুমাল দেন, রুমাল দিচ্ছিলাম তখন এই বিয়ে হবো, আমি যে টুপি সহ দিচ্ছিলাম, আর সুযোগ নাই। তবে ফাঁকাভুক্ত হয়ে যায়। আল্লাহ বলেন কাউসার দিলাম, আপনি আমার 2টা দেন। ইবাদত 2 প্রকার, একটা হইল ইবাদতে বদনী, আর একটার নাম হয় ইবাদতে মালি, মালের ইবাদত আর বদনের ইবাদত, 2টা আমরা দেন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি দিয়া হইল আপনার রবের নামে নামাজ পড়ুন, আর আপনার রবের নামে উট কুরবানি করুন। উট কুরবানি করতে গেলে তো পয়সা খরচ হয়, যখন ঠিক না ঠিক না। আর আপনি ইবাদত করুন, ইবাদতে বদনী এবং মালি আমার জন্য দিন। আমরা হাউজে কাউসারের পানি পান করার ইচ্ছা আছে না নাই? আর যদি কম মাগ নয় মান করে কেন, তো সহজ, অত দামি পানি এটা কি মনে করেন একটা $1,000 দিলে তো 1 গ্লাস পানির দাম হইব? আপনারা যদি পানি পান করতে হয় 100 মিলিয়ন ট্রিলিয়ন দিল তো এই পানির দাম হবে না কিয়ামতের মাঠে? সেই পানি পান করার ইচ্ছা আছে কি নাই? তাকে আলহামদুলিল্লাহ মসজিদ মাদ্রাসা গুলো যদি প্রতিষ্ঠা করে দিতে পারেন, আপনার বাচ্চাগুলো যদি দিন শিখে কিয়ামতের মাঠে রাসূলের হাতের হাউজে কাউসারের পানি পান করার সুবিধা হবে। আলহামদুলিল্লাহ আপনারা এই দেশে আসছেন, আপনাদের রুজির থেকে, ইনকাম থেকে, পরিশ্রম থেকে, মেহনতের, আপনাদের অত্যন্ত মহব্বতের জিনিস দিয়া মসজিদ মাদ্রাসাগুলো প্রতিষ্ঠা করেন। এর বিনিময় কিয়ামতের মাঠে আল্লাহ রাসূলের হাতের হাউজে কাউসারের পানি পান করার সুযোগ হয়ে যাবে। যেহেতু আমরা ইসলাম খালি রুজি করছি না, খাইছি না, আল্লাহর কাছে বলা যাবে আল্লাহ আমরা আমেরিকাতে আসছি, জানি বিভিন্ন পাপাচারে একবার ভর্তি, কিন্তু আমরা যদি আমেরিকাতে না আসতাম, আল্লাহ বলো আমেরিকাতে আল্লাহু আকবার কে কইছো? এইটা কইয়া খাবি তাহলে কমসে কম নাজাদের একটা সুবিধা হবে। আল্লাহ আছে অনেক অপরাধ জানি, দোষ আছে, কিন্তু আল্লাহ আকবার আমরা না বলে তোমার নাম কইলেও লেখে না। এই জন্য আলহামদুলিল্লাহ আপনারা এইখানে মসজিদ মসজিদ করেছেন। আস-সফা আপনাদের কাছে প্রত্যেক বছর এইবারও ওয়াজ মাহফিলের আয়োজন করছেন। আস-সফা ইসলামিক সেন্টার আমাদের নানাখানের মতো একটা জায়গার মধ্যে, যেখানে মেইন টাউন, রাজধানীর মেইন জায়গা আওয়াজ না দেওয়া যায়,
আমরা গ্রামগঞ্জে দিলে কি কাম হবো, তাপ উঠলে, শরীর জ্বর উঠলে মাথা ফানি না দিয়ে ঠ্যাঙ্গো পানি দিলে বেশি লাভজনক হয় না, মাথার মধ্যে দিতে হয়, মাথার এখন ঠিক কিনা। সুতরাং বড় বড় বিল্ডিং যেখানে, সেখানে আজান আল্লাহু আকবারের আজান গিয়া বড় বিল্ডিং ও গিয়া গাই দিয়া না ধাক্কা লাগতো, এই জন্য আলহামদুলিল্লাহ মেহরানগঞ্জের মতো শহরে সকলের সর্ব সহযোগিতায় আলহামদুলিল্লাহ এই পর্যন্ত 6 তলা কমপ্লিট হয়ে, মানে বিল্ডিং খালি হয়ে গেছে 6 তলা, এখন শুধু ফিনিশিং বাকি। আস্তফা মসজিদের পক্ষ থেকে আমাদের মাহফিলের আয়োজন করে, আর প্রত্যেক বছরে আমরা আনার ব্যবস্থা করেছেন। এই বছরে তার শেষ, এই বছরের শেষ, বাকি যা ইমাম সব করবো উনি বলতে পারবেন। বাবা আমার কাজ ভালো করে কইতাম পারি না, আমার নিজের মাত্র হাতে জানতে পারি না। আরে আমি বলবো বাবা